The exercise number 11 is telling us to find the absolute maximum and minimum of the function this on the set this. Acha, x, y, z, w, 4 dimension. 4 ডাইমেনশনের একটা সেটের কথা এখানে বলা আছে। এই 4 ডাইমেনশনের উপরে যেই পয়েন্টগুলো আমাদের এই কন্ডিশনকে মেনে চলে সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন করতে হবে। জি আচ্ছা, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম। কিসের ইকুয়েশন মনে আছে? সরল রেখা, এই সার্কেলের ইকুয়েশন। সার্কেল সরল রেখার ইকুয়েশন হবে যদি কিনা কোনো ইকুয়েশন যেখানে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার, মানে যেখানে কোনো নন লিনিয়ার ফাংশন নাই, সেটাকে বলা, সেটা হচ্ছে কি স্ট্রেট লাইন। যেমন ধরো যে x প্লাস ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, x প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। যেসব জায়গায় x এর পাওয়ার সর্বোচ্চ 1, y এর পাওয়ার সর্বোচ্চ 1 এবং x y এই ধরনের কোনো টার্ম নাই, সেগুলা হচ্ছে আমার লিনিয়ার ফাংশন, সেগুলা হচ্ছে স্ট্রেট লাইনের ফাংশন। ঠিক আছে, স্ট্রেট লাইনস। আর যেগুলাতে x এর পাওয়ার ডিগ্রি 1 এর বেশি, সেগুলা কখনোই সার্কেলে হবে না, স্ট্রেট লাইনের হবে না, সেটা সার্কেল হবে, কার্ভ হবে, প্যারাবোলা, হাইপারবোলা, কনিক্স, যে কোনো কিছু হতে পারে, বাট স্ট্রেট লাইন না। লাস্ট আমি বলছিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। আমি বলছিলাম হচ্ছে এরকম, মেইনলি এটা হচ্ছে ইকুয়েশনটা এরকম, y minus k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা একটা সার্কুলার ইকুয়েশন। এখন এটার সাথে এটা কিন্তু কম্পেয়ার করলে কিন্তু দুইটা ইকুয়েশন প্রায় একই রকম, যেখানে h এর ভ্যালু 0, k এর ভ্যালু 0, r এর ভ্যালু 1, তাহলে এটা একটা সার্কুলার ইকুয়েশন। আর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা 3 ডাইমেনশনে, এটা হচ্ছে গোলক, গোলক স্ফিয়ার ইকুয়েশন। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস w স্কয়ার ইকুয়াল টু 1, সরি এটা ভুল করছি, এটা 0 এটা 1, তাহলে ইকুয়াল টু যদি 1 হতো, এটা 4 ডাইমেনশনে, মানে 2 ডাইমেনশনে হচ্ছে সার্কেল, 3 ডাইমেনশনে হচ্ছে গোলক। তাহলে 4 ডাইমেনশনে এই একই ধরনের শেপ 4 ডাইমেনশনে যেটা হয় সেটার নাম আমরা জানি না, বাট যেটাই হোক না কেন সেটাই হচ্ছে এটা ইকুয়েশন, তাই না? জি ওকে, তার মানে আমাদের এখানে যে কনস্ট্রেইনড ফাংশনটা, সেই কনস্ট্রেইনড ফাংশনটাকে আমরা ধরতে পারি x y z w ইকুয়াল টু দিস। এরপর আমাদের কাজ কি? ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য আমাদের কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট অফ f এবং গ্রেডিয়েন্ট অফ h বের করা। গ্রেডিয়েন্ট অফ f যদি করি তাহলে সেখানটা দুইটা সাপেক্ষে করা যাবে। x এর সাপেক্ষে করলে, যেমন এই ফাংশনকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করার অর্থ হচ্ছে w, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করার অর্থ হচ্ছে মাইনাস z, z এর সাপেক্ষে ডেরিভেটিভ করার অর্থ হচ্ছে মাইনাস y, তারপর w এর সাপেক্ষে ডেরিভেটিভ করার অর্থ হচ্ছে x। জি আর এইটাকে h ফাংশনকে আমরা যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, যে এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাচ্ছি 2x, y এর সাপেক্ষে 2y, z এর সাপেক্ষে 2z, w এর সাপেক্ষে 2w। এখন এই কনস্ট্যান্টটা কোথায় 0 হবে? এই কনস্ট্যান্টটা 0 হবে হচ্ছে কি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এগুলো সব পাইলেন নাকি? না, x এর সাপেক্ষে করলে 2x, y এর সাপেক্ষে 2y, z এর সাপেক্ষে করলে 2z, w এর সাপেক্ষে 2z। এখন কনস্ট্রেইনটা কখন, এই কনস্ট্রেইনটের রেট অফ চেঞ্জ কখন 0 হবে? ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টটা আমাদের এখানে থেকে কি আসতেছে একটু খেয়াল করি আমরা। 2x equal to 0 মানে x equal to 0, y equal to 0, very good, that means আমাদের ডেল্টা h equal to আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট আসছে 0 0 0 0 তে, তাই না? কিন্তু কনস্ট্যান্টের মধ্যে কি এই পয়েন্টটা ইনক্লুডেড? এই পয়েন্টটা কি এই কনস্ট্যান্ট বা ফাংশনে কি আছে? না, নাই। কেন নাই? বিকজ x y z w সবগুলো ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে আমাদের এই ইকুয়েশনটা ভ্যালিড হয় না, যেটা লেফট সাইড রাইট সাইড সমান হয় না, তাই না? লেফট সাইড হয়ে যাবে 0, রাইট সাইড হয়ে যাবে 1। তার মানে এই 0 0 0 1 আমাদের কোনো ক্রিটিক্যাল পয়েন্টে থাকতে পারে না, বা এটা আমাদের কোনো এই পয়েন্টটা আমাদের কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম হইতে পারবে না।
জি তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখন এটার সাথে এটা কম্পেয়ার করা, এটার সাথে এটাকে কম্পেয়ার করা, এটার সাথে এটাকে কম্পেয়ার করা, এটার সাথে এটা কম্পেয়ার করা, এবং এখানে একটা আমরা ইন্ট্রোডিউস করব কি, ল্যামডাকে ইন্ট্রোডিউস করব। সো আমরা যদি এখানে এখন ল্যামডাকে ইন্ট্রোডিউস করি তাহলে আমরা এখানে পাচ্ছি w ইকুয়াল টু 2 ল্যামডা x মাইনাস z ইকুয়াল টু 2 ল্যামডা y মাইনাস y ইকুয়াল টু 2 ল্যামডা z এবং x ইকুয়াল টু 2 ল্যামডা w এবং আমাদের কনস্ট্রেইনড ফাংশন এটা। তাহলে এই পাঁচটা ইকুয়েশন হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি, রাইট? জি এই পাঁচটা কন্ডিশনকে মেনে যেই পয়েন্টটা w চলবে, equal to 2 lambda x যে 2y জায়গায় lambda minus z হ্যাঁ সরি না বুঝিনি। ইকুয়েশনটা এটা হুম এটা কি বললাম বুঝো নাই, মিস করছো মনে হয়। দেখো আমাদের আমরা আগের ম্যাথ গুলোতে একই কাজ করছি। যখন কিনা আমরা এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি না তখন আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য আমরা একটা ল্যামডাকে ইন্ট্রোডিউস করি, প্যারামেট্রিক ফাংশন। তখন এই গ্রেডিয়েন্ট অফ এফ এবং গ্রেডিয়েন্ট অফ এইচ এর মধ্যে আমরা রেশিওটা ধরি ল্যামডা। তাহলে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু আমরা এখানে 2x এর সাথে একটা ল্যামডা মাল্টিপ্লাই করব, মাইনাস জেড এর সাথে মানে প্রথম কম্পোনেন্টের সাথে প্রথম কম্পোনেন্ট, দ্বিতীয় কম্পোনেন্টের সাথে দ্বিতীয় কম্পোনেন্ট, তৃতীয়, ফোর্থ ল্যামডা দিয়ে গুণ করে করে রেশিওটাকে সমান রেখে আমরা এই চারটা কন্ডিশন এখান থেকে পাই, রাইট? জি মনে নাই আমরা আগের ম্যাথগুলো এইভাবে করছি? হ্যাঁ হ্যাঁ এবং আমাদের যে কনস্ট্যান্ট ফাংশন ছিল সেটা তো আছেই। এখন আমাদের ওটা কাজ থাকে। হচ্ছে এখানে আমাদের একটা পাঁচটা ইকুয়েশন আছে, পাঁচটা ইকুয়েশনের মধ্যে আমাদের আননোন কে কে, পাঁচটা ইকুয়েশনের মধ্যে আমাদের আননোন এক্স ওয়াই জেড ডাব্লিউ ল্যামডা। তো পাঁচটা আমাদের আননোন, পাঁচটা ইকুয়েশন। সো এখান থেকে কিন্তু আমরা চাইলে এখন ইজিলি এই এক্স ওয়াই জেড ডাব্লিউ ল্যামডা এদের সবার ভ্যালু বের করতে পারবো। জি এখন আমরা যদি এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশন অথবা এভাবে করতে পারি যে প্রথম ইকুয়েশনটা থার্ড ইকুয়েশন যদি কম করো, এখানে আছে x ইকুয়াল টু 2 ল্যামডা w, আর তার এখানে x এর জায়গায় যদি আমরা 2 ল্যামডা w বসাই দিই, আর পাশে w ইকুয়াল টু 2 ল্যামডা ইনটু 2 ল্যামডা w। দুই পাশ থেকে w কাটাকাটি চলে গেল, বিকজ w ইজ নট ইকুয়াল টু 0, তাই না? তাহলে দুই পাশে কাটাকাটি করা যায়। তাহলে এখান থেকে পাচ্ছি যে 4 ল্যামডা স্কয়ার ইকুয়াল টু 1, that means lambda square equal to 1/4, so lambda equals to রুট করলে 2 হয়ে যাবে এবং একটা প্লাস মাইনাস আসবে। সো আমরা এখান থেকে পাচ্ছি তাহলে lambda equal to প্লাস মাইনাস হাফ। জি lambda equal to প্লাস মাইনাস যদি হাফ হয়, এখন আমরা একবার lambda equal to হাফ নিব, একবার lambda equal to মাইনাস হাফ নিব। কারণ lambda equal যদি আমরা হাফ কল্পনা করি তাহলে এই সিস্টেমটা আমাদের কি হয়ে যাবে, এই সিস্টেমটা আমাদের তখন ল্যামডা করে এখানে হাফ বসায় দাও, বসাই দিলে থাকতেছে w ইকুয়াল টু x মাইনাস z ইকুয়াল টু y মাইনাস y ইকুয়াল টু z, x ইকুয়াল টু w এবং this ইকুয়াল টু 1, which has as solutions all points in R4 of the form this। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, সলিউশনটা পাচ্ছি x y z w, বাট z ইকুয়াল টু হচ্ছে মাইনাস y, জি z equal to minus y, so আমরা এখানে z এর জায়গায় লিখতে পারবো minus y, w equal to পাচ্ছি x, so w এর জায়গায় লিখতে পারবো x। ওকে তার মানে আমাদের সলিউশনটা আসতেছে হচ্ছে x y minus y x, এটা হচ্ছে আমাদের সলিউশন। যদি এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, খেয়াল করো একটু, এখানে কিন্তু আমাদের কোনো পার্টিকুলার সলিউশন আসতেছে না, আমাদের আসতেছে ফ্যামিলি অফ সলিউশন, বিকজ আমরা একটা জেনারেল সলিউশন পাচ্ছি যেখানে কিন্তু কোনো পার্টিকুলার সলিউশন নাই, ভ্যারিয়েবল নিজেই থেকে যাচ্ছে, তাই না? হ্যাঁ ভ্যারিয়েবল নিজেই থেকে যাচ্ছে। সো এই ধরনের সলিউশনগুলোকে বলা হয় ফ্যামিলি অফ সলিউশন। এই ফ্যামিলি অফ সলিউশন থেকে তাহলে আমরা একটা খেয়াল করো, এই যে পয়েন্টটা পাচ্ছি, যে পয়েন্টের উপরে আমাদের তার মানে এটা কিন্তু একটা পয়েন্ট না, অনেকগুলো পয়েন্ট। জি x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 যদি আমি ধরি তাহলে এই পয়েন্টটা হবে 1 1 -1
1। আর আরেকজন যদি x এর ভ্যালু 2, y এর ভ্যালু 0 কল্পনা করে তাহলে পয়েন্টটা হবে 2 0 0 2। তো তার মানে এই জি ধরনের অসংখ্য পয়েন্ট কল্পনা করা যায় এই ফরম্যাটে, এবং এই ফরম্যাটে যতগুলা পয়েন্টকে আমরা ইমাজিন করতে পারবো সবগুলা পয়েন্টই হচ্ছে আমাদের এই ল্যামডা ইকুয়াল টু হাফ এর জন্য এই সিস্টেমের সলিউশন। অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু হাফ এর জন্য আমরা পাচ্ছি যে কোনো পয়েন্টেই, এই ধরনের যে কোনো পয়েন্টেই আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু অকার করতে পারে, জি রাইট? হুম। আচ্ছা, এখন এই পয়েন্টে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি এই পয়েন্টে আমাদের হচ্ছে কনসাস পয়েন্ট পি, কি লিখলো, তাহলে আমাদের যেহেতু এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে তাহলে আমরা এখানে ডাব্লিউ এক্স ডাব্লিউ জেড ইকুয়াল টু এফ ইকুয়াল টু, তাহলে আমরা এই পয়েন্টে যদি বসাই দিই আমরা পাচ্ছি এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স ইকুয়াল টু, আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে, ফাংশনটা ছিল কি, ফাংশনটা ছিল হচ্ছে এক্স ডাব্লিউ মাইনাস ওয়াই জেড। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স ডাব্লিউ ডাব্লিউ জায়গায় বসাবো মাইনাস ওয়াই জেড এর জায়গায় বসবে আমাদের, না ডাব্লিউ জায়গায় বসবে এক্স, ডাব্লিউ জায়গায় বসবে এক্স, আর এটা জায়গায় বসবে মাইনাস ওয়াই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নাকি এটা পাচ্ছি না? কেমনে দাঁড়াও, মাইনাস এক্স কিস দিয়ে আমাদের রিপ্লেস যে করলো? এক্স ডাব্লিউ ফাংশনটা কি, এক্স ডাব্লিউ মাইনাস ওয়াই জেড, তাই না? হ্যাঁ হ্যাঁ এক্স ডাব্লিউ, তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে এক্স ডাব্লিউ মাইনাস ওয়াই জেড, আর আমাদের পয়েন্ট হচ্ছে গিয়ে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স। এক্স তাহলে এখন এই পয়েন্টটাতে আমরা আমাদের ফাংশনের ভ্যালু কত পাচ্ছি, এক্স তো এক্স এর জায়গায় বসলো, আর ডাব্লিউ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইকুয়াল আমাদের এক্স, ডাব্লিউ জায়গায় আমরা বসাবো এক্স মাইনাস ওয়াই, জেড ইকুয়াল কত, জেড ইকুয়াল আমাদের মাইনাস ওয়াই, তাহলে ওয়াই জায়গায় বসলাম মাইনাস ওয়াই, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ তাহলে ল্যামডা ইকুয়াল টু হাফ এর জন্য আমরা ফাংশনের ভ্যালু পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কয়ার ইকুয়াল টু হাফ নাকি? হাফ কোথায়, হাফ এগারো পাই নাই কিন্তু, আসতে হুম হাফ কই পাইলাম, হাফ পাইলে এটা পাইছেন মাত্র, হ্যাঁ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। রাইট। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু আমরা কত জানি, জানি না। না এই কন্ডিশনে বসাও, এই কন্ডিশনে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর জায়গায় জেড ইকুয়াল টু যেটা আমাদের মাইনাস ওয়াই, আমরা পাচ্ছি মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত এক্স, তাই এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা পাচ্ছি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 1, which means x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু হাফ। তার মানে আমি এখানে লিখতে পারি আমাদের হাফ, এই কনস্ট্রেন্ট থেকে, রাইট? হ্যাঁ তাহলে আমরা একটা আমাদের ভ্যালু পাইলাম হচ্ছে গিয়ে হাফ, ফাংশনের ভ্যালু, বাট আমরা কিন্তু স্টিল জানি না যে ফাংশনটা আমাদের ম্যাক্সিমাম না মিনিমাম, রাইট? ইয়েস মেবি ম্যাক্সিমাম অর মিনিমাম, যাই হোক এটাকে আমরা এখানে স্টোর করে রাখলাম। এন্ড দেন আমরা একই কাজটা ল্যামডা ইকুয়াল টু মাইনাস হাফ এর জন্য করব। ল্যামডা ইকুয়াল টু যখন মাইনাস হাফ বসাবো এখানে এই সিস্টেমে, ল্যামডা ইকুয়াল টু মাইনাস হাফ বসালে ডাব্লিউ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস এক্স মাইনাস জেড ইকুয়াল টু পাচ্ছি মাইনাস ওয়াই ইকুয়াল টু পাচ্ছি মাইনাস জেড, এক্স ইকুয়াল টু পাচ্ছি মাইনাস ডাব্লিউ। তাহলে আমাদের পয়েন্টটা আসতেছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই মাইনাস এক্স, আমাদের পয়েন্ট আসতেছে এটা, তাই না? জি এক্স ওয়াই মাইনাস ওয়াই, ঠিক আছে। জি এখন তাহলে এই পয়েন্টটার জন্য আমাদের ফাংশন কি পাচ্ছি আমরা, এই পয়েন্টের জন্য এক্স ওয়াই মাইনাস ওয়াই হবে না? না মাইনাস ওয়াই কেন মাইনাস হবে, মাইনাস ওয়াই কেন হবে, জেড এর ভ্যালু কত, মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস ওয়াই, তার মানে আমাদের জেড ইকুয়াল টু ওয়াই না? জি তার মানে জেড এর জায়গায় আমরা ওয়াই বসাবো,
আর x এর জায়গায় w জায়গায় বসাবো -x। ঠিক আছে। আর আমাদের ফাংশনটা ছিল কত? এখন ফাংশনটা ছিল হচ্ছে গিয়ে xw - yz। তাহলে আমরা xw মানে হচ্ছে গিয়ে মাইনাস, এখানে হচ্ছে -x² আর -y²। দ্যাট মিন্স হচ্ছে -x² + y²। আর x² + y² ইকুয়াল টু আমরা কত একটু আগে বের করছি, তাই না? ওই একই ভাবে যদি আমরা এখন Half. বের করি আমরা পাবো -½ তার মানে আমরা পাচ্ছি f এর আরেকটা এক্সট্রিম ভ্যালু হচ্ছে -½ তাহলে f এর দুইটা এক্সট্রিম ভ্যালু পেলাম আমরা। একটা এক্সট্রিম ভ্যালু হচ্ছে গিয়ে হাফ আর একটা এক্সট্রিম ভ্যালু হচ্ছে গিয়ে -½ -half. তার মানে এখন তুমিই বলো কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম? হাফ ম্যাক্সিমাম আর -half মিনিমাম। তার মানে এটা হচ্ছে আমাদের ম্যাক্স আর এটা হচ্ছে মিনি। মিনি। শেষ, কাজ শেষ। হুম। ক্লিয়ার? হ্যাঁ, এখন একটা সত্যি কথা বলি বলেন। যে পুরা ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স সব শেষ করে আসছি না, এই টাইপের ম্যাথস গুলো কিন্তু আমরা জীবনে করিনি। ঠিক আছে? আচ্ছা, জি। এটা কিন্তু কখনোই আমাদের সিলেবাসে ছিল না। এখন না, হ্যাঁ, ইয়া ছিল আমাদের অপটিমাইজেশনের কোর্স ছিল, অপারেশন রিসার্চ এবং অপারেশন অপারেশন রিসার্চ একটা কোর্স ছিল, ওইটা করছি আমি 3rd ইয়ারে। আর একটা ছিল অপারেশন ম্যানেজমেন্ট, ওটা মাস্টার্সের কোর্স ছিল অপশনাল, ওইটা আমি করি না। এখন ওই কোর্সে পড়াই কিনা জানি না, বাট এগুলো কখনোই করি নাই। ঠিক আছে? তো এখন যে ব্যাপারগুলো হিসাব করতে হবে, তো দ্যাট মিন্স হচ্ছে কি ম্যাথগুলো কিন্তু একটু হাই অর্ডারের ম্যাথ। ওকে, এই ম্যাথগুলো করতে হলে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা ছাড়া কিন্তু ম্যাথসগুলো করা সম্ভব না। জি, বুঝা যাচ্ছে ম্যাথগুলো খুব ইজি না, তাই না? অবশ্যই না। প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে এসব ম্যাথে মানে একবার প্রসিডিউর ধরে ফেললে কিন্তু ম্যাথ করাটা খুব একটা কঠিন হবে না। এই ম্যাথ আমি জীবনে করি নাই, কিন্তু ধরো যে 1-2টা ম্যাথ আমি দেখে নিছি, এখন আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার, এখন কিন্তু আমি ম্যাথ ইজিলি করতে পারতেছি, বুঝাতে পারতেছি, তাই না? জি। সো এই জিনিসটা একটু আয়ত্ত করতে হবে, তাহলে আর ইনশাআল্লাহ প্রবলেম হবে না। হুম। সো 12 নম্বর ম্যাথটাতে কি আচ্ছা, চাইছে? এই হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্টেশনারি পয়েন্ট কি? আমরা যে এটা কি স্যাডেল পয়েন্ট কি স্টেশনারি পয়েন্ট? না, ক্রিটিক্যাল পয়েন্ট বলি না, হ্যাঁ। এই ক্রিটিক্যাল পয়েন্টের আরেক নাম হচ্ছে স্টেশনারি পয়েন্ট। আর ফ্যামিলি কি জানি? ওই দিন ফ্যামিলি অফ কোয়েশ্চেনে আইছে, সলিউশন, আমি তো ফ্যামিলি জীবনে শুনি নাই, মাথায় খারাপ। ফ্যামিলি অফ এটা কি সলিউশন, হ্যাঁ, ফ্যামিলি অফ আমি সলিউশন। কি জিনিস এই খায় না ফ্যামিলি মাথায়। অফ ফাইন্ড দ্য ফ্যামিলি অফ সলিউশন, আমি কি হালাই ফ্যামিলি অফ সলিউশন কি? ফ্যামিলি অফ সলিউশন এই কথাটা হচ্ছে কি আমি লাস্ট কয়েকটা ক্লাসে প্রচুর বার বলছি, আজকেও ক্লাসে অলরেডি বলছি, তুমি খেয়াল করো না? আজকে বলছেন, এটা খেয়াল আছে, আগের গুলো খেয়াল ছিল না। আগে বলছি ফ্যামিলি অফ সলিউশন হচ্ছে, ধরো তোমাকে আমি একটা ইকুয়েশন দিলাম x + y = 5, x - y = 2, ঠিক আছে? জি, x - y ধরলাম 1। তাহলে এটাকে যদি তুমি সলিউশন করো, এখন x এর ভ্যালু পাবা 3, y এর ভ্যালু পাবা 2। এখন x এর 3 আর 2 বসাও, 3 2 যোগ করলে 5 হয়, কথা সত্য। 3 - 2 করলেও 1 হয়, কথা সত্য। তার মানে এই ইকুয়েশনের এই যে একটা সিস্টেম পেলাম আমরা, x এবং y 2 ভ্যারিয়েবলের একটা সিস্টেম, এই সিস্টেমের সলিউশন হচ্ছে 3 2। কেন? কারণ এই সলিউশনটা আমার x এবং y এর দুইটা কন্ডিশন, আমাদের যে সিস্টেম অফ ইকুয়েশন, সেই সিস্টেম অফ ইকুয়েশনের প্রত্যেকটা ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে, তাই না? জি। এখন সামটাইমস এমন হয়, যেমন ঘটনাটা একটু আগে যে ম্যাথটা করলাম আমরা, এখানেও হয়েছে, যখন আমাদের আননোন ভ্যারিয়েবলের সংখ্যা, এখন যদি তোমাকে বলা হয় একটা সিস্টেম, একটা সলিউশন বের করো যেখানে দেওয়া আছে শুধুমাত্র x + y = 5, আমাদের ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, ইকুয়েশন জি, একটা, এটা কি সলিউশন বের করা যাবে? যে কোনো পজিটিভটা সময় যাবে। কোন সিস্টেমের সলিউশন বের করতে হলে যতগুলা আননোন ভ্যারিয়েবল থাকবে, অ্যাট লিস্ট ততগুলা ইকুয়েশন থাকতে হবে। ওকে। কি বললাম?
যতগুলো আননোন ভ্যারিয়েবল থাকবে ততগুলো ইকুয়েশন থাকতে এট হবে। লিস্ট ততগুলো ইকুয়েশন থাকবে, তার থেকে বেশিও থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু তার থেকে কম থাকলেই আমরা সেইটা সলিউশন বের করতে পারবো না। যেমন বুঝতে এখানে ভ্যারিয়েবল আছে দুইটা, ইকুয়েশন আছে জি, একটা, এটা সলিউশন বের করা যাবে না। যাবে না। এটা হচ্ছে কি আমাদের স্কুলের ম্যাথের নলেজ। স্কুলের ম্যাথে আমরা বলতাম এটা কোনো সলিউশন নাই। এখানে সলিউশন নাই বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে পার্টিকুলার সলিউশন নাই। যেমন একটু আগে যে সিস্টেমটা আমরা লিখছি, সেই সিস্টেমে আমাদের 3 2 একটা সলিউশন বেরিয়েছে যে x এর ভ্যালু ফিক্সড 3, y এর ভ্যালু ফিক্সড 2। এটা যে পার্টিকুলার ভ্যালু বেরিয়েছে, এই কারণে এটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। ওকে, কিন্তু এই ইকুয়েশন এই ধরনের কোনো পার্টিকুলার সলিউশন নাই, তার মানে এটা না যে ইকুয়েশনের কোনো সলিউশন সম্ভব না। জি, ইকুয়েশনের সলিউশন সম্ভব কিভাবে? কারণ কেউ বলল x এর ভ্যালু 4, আর x এর ভ্যালু যদি আমি 4 নিই, তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করাইতে হলে y এর ভ্যালু নিতে হবে 1। তাহলে এই যে একটা সলিউশন, এই যে একটা চয়েস, এই চয়েসটা কি আমার এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না? জি, তাহলে এটা অবশ্যই তার একটা সলিউশন, রাইট? হ্যাঁ, আরেকজন বললো না x এর ভ্যালু 5, y এর ভ্যালু 0, এটাও কি একটা সলিউশন না? সলিউশন। আরেকজন বললো না এটা হচ্ছে গিয়ে 0 আর 5, সেটাও একটা সলিউশন। আরেকজন বললো না এটা হচ্ছে গিয়ে 10 আর -5, এটা একটা সলিউশন। তার মানে এখানে কোনো পার্টিকুলার সলিউশন নাই, কিন্তু অনেকগুলো সলিউশন আছে। জি, এবং সলিউশন গুলোর কন্ডিশন কি? সলিউশন গুলোর কন্ডিশন হচ্ছে সে প্রত্যেকটা সলিউশন এই এই যে একটা চয়েস, এই কন্ডিশনটাকে মেনে চলতে হবে। এই কন্ডিশনটাকে মেনে এক্স ওয়াই এর যতগুলা ভ্যালু পসিবল সবাই হচ্ছে তার সলিউশন। এবং সলিউশনের ক্রাইটেরিয়া কি? তারা এই কন্ডিশনকে মেনে চলতে হবে। তো এই কারণে যতগুলো এই ধরনের পসিবল আউটকাম পসিবল, এদের সবাইকে নিয়ে যে সলিউশন পাওয়া যাবে সেটাকে আমরা বলবো ফ্যামিলি অফ সলিউশন। ওকে, ফ্যামিলি অফ সলিউশন, ফ্যামিলি অফ সলিউশন কিভাবে বের করতে হয়? ফ্যামিলি অফ সলিউশন বের করার, এখন ধরো যে এখানে তার মানে ইনফিনিটি সংখ্যক সলিউশন আছে, ইনফিনিটি সংখ্যক সলিউশনের সবাই কিন্তু তোমার পক্ষে লেখা সম্ভব না। না, তাহলে আমি এদেরকে ইন্ডিকেট করব কিভাবে? ইন্ডিকেট করব এভাবে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আমাদের কন্ডিশন দেওয়া আছে, আমরা ধরে নিলাম x ইকুয়াল টু টি। টি হচ্ছে আমাদের যে কোনো একটা র্যান্ডম প্যারামিটার, আমরা জানি না টি এর ভ্যালু কি। টি এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, টি এর ভ্যালু 10 হইতে পারে, টি এর ভ্যালু 5 হইতে পারে, 4 হইতে পারে, 0 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। জি, তাহলে x এর ভ্যালু যদি t হয়, তাহলে y এর ভ্যালু কত? 5 মাইনাস t না? 5 minus t, হ্যাঁ, তার মানে আমাদের যে ফ্যামিলি অফ সলিউশন, সেই ফ্যামিলি অফ সলিউশনের চেহারাটা হবে t, 5 মাইনাস t। এটাই হচ্ছে আমার ফ্যামিলি অফ সলিউশন। ওকে, দ্যাট মিন্স আমি এই সবগুলা এক্স ওয়াই এর ভ্যালুকে কোনো একটা প্যারামিটারের সাহায্যে প্রকাশ করলাম, প্যারামিটারের সাহায্যে প্রকাশ করে তাদের যে সলিউশন, সেই সলিউশনের চেহারাটাকে রিপ্রেজেন্ট করলাম, সেটাকে আমরা বলতেছি ফ্যামিলি অফ সলিউশন। সলিউশন। এইখানে আমরা সেম কাজই করছি। দেখো এখানে আমাদের ভ্যারিয়েবল ছিল 4টা, ল্যামডা ভ্যালু 5টা ছিল, ল্যামডা ভ্যালু বসাই দিয়েছি, এখন ভ্যারিয়েবল হচ্ছে 4টা। আমাদের ইকুয়েশন আছে 1 2 3 4 5টা। দেখতে 5টা মনে হচ্ছে, কিন্তু আসলে 5টা নাই। কিভাবে? এই ফার্স্ট ইকুয়েশন আর ফোর্থ ইকুয়েশন কিন্তু দুইটা একই জিনিস। জি, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি একটা ইকুয়েশন, সেকেন্ড আর থার্ড ইকুয়েশন থেকে পাচ্ছি আমরা একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন পাচ্ছি থার্ড ইকুয়েশন। এটা তার মানে আমাদের আননোন ভ্যারিয়েবল কয়টা? 4টা, কিন্তু ইকুয়েশন পাচ্ছি 4টা, কয়টা? 3টা। তার মানে 3টা। এখানে আমাদের কোনো পার্টিকুলার সলিউশন বের করা সম্ভব না। যেটা পাবো সেটা ফ্যামিলি অফ সলিউশন। তো সেই ফ্যামিলি অফ সলিউশনটাই হচ্ছে এটা, যে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স, এই ক্রাইটেরিয়াকে মেনটেন করে যত সংখ্যক ভ্যালু পসিবল সবাই হচ্ছে এই সিস্টেমের সলিউশন, এবং এটা করে ফ্যামিলি অফ সলিউশন। যেমন আমি বলছি একটু আগে, এক্স এর ভ্যালু যদি 1, ওয়াই এর ভ্যালু যদি আমি 10 নিই, তাহলে আমাদের সলিউশনটা হচ্ছে 1 10 -10 1।
0 5 -5 0 এটাও কিন্তু একটা সলিউশন হতে পারে। পারে। না, এখানে আমি যদি এই জিনিসটাকে কনসিডার না করি তাহলে আমরা এইভাবে র‍্যান্ডম নিতে পারবো। কিন্তু এই জিনিসটাকে যদি আমরা কনসিডার করা শুরু করি তাহলে হচ্ছে এগুলো নিলে হবে না। এমনভাবে x, y এর ভ্যালু নিতে হবে যেন সবগুলোর যোগফল এই 1 হয়। জি। এই সবগুলোর ভ্যালু 1 হয় এবং এই চেহারার হয়। এই ২ টা কন্ডিশনকে মেনে যতগুলো x, y এর ভ্যালু পসিবল সবগুলাকে নিয়েই হচ্ছে আমাদের এই ফ্যামিলি অফ সলিউশন বের করা যাবে। বুঝা গেছে? আচ্ছা, পরের মেথড দেখো। এই মেথডটাতে ডিফারেন্ট হচ্ছে আগেরগুলাতে শুধুমাত্র একটা কনস্ট্যান্ট দেওয়া ছিল, এখানে ২ টা কনস্ট্যান্ট দেওয়া আছে। হ্যাঁ। তার মানে আমরা যেমন একটা কনস্ট্যান্টের জন্য একটা h এর ফাংশন ধরছিলাম, এখানে একটা h এর ফাংশন, একটা g এর ফাংশন, ২ টা ফাংশন ধরছে। কাজ সব একই। একটা h এর ফাংশন, একটা g এর ফাংশন ধরছে। তাহলে আমরা এখন গ্রেডিয়েন্ট অফ h বের করি। না, আমাদের গ্রেডিয়েন্ট অফ h হচ্ছে আমাদের 2x 2y, যেহেতু 2 ভ্যারিয়েবল 3 ভ্যারিয়েবল আর z এর সাপেক্ষে করলে হচ্ছে 0। আর গ্রেডিয়েন্ট অফ g কত? গ্রেডিয়েন্ট অফ g হচ্ছে আমাদের 1 1 1, রাইট? না, কোথায় পাইলেন জিরোটা? এই যে এই ইকুয়েশনকে আমরা সরি এখানে x এর এটা হচ্ছে সাপেক্ষে কি 2x h এর সাপেক্ষে। এইটাকে যদি আমি যে এই জিনিসকে যে এই জিনিস যদি x এর সাপেক্ষে করি তাহলে 2x পাচ্ছি, y এর সাপেক্ষে করলে 2y পাচ্ছি। z এর ফাংশন নাই, z এর সাপেক্ষে করলে সবাই 0 হয়ে যাবে। ওকে। তাহলে এটা পাচ্ছি আর এভাবে এটাও পাচ্ছি, রাইট? g এরটা কোনটা? এই যে x y z এটা 1 1 1 আর 0 দিলেন -1 আসবে না? -1 কেন আসবে? x এর সাপেক্ষে করলে 1 বাকি সবাই 0, y এর সাপেক্ষে করলে এখানে 1 বাকি সবাই 0, z এর সাপেক্ষে করলে এখানে 1 বাকি সবাই 0, রাইট? রাইট। এই জিনিসটাকে ওরা কনক্রিট করে একসাথে এইভাবে লিখছে। The resulting curve is clearly a closed curve, hence bounded. The matrix is এটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করছে। এখন চিন্তা করো, এই জিনিস যদি আমাদের 0 হইতে হয়, ডেল্টা h ইকুয়াল টু 0, ডেল্টা g ইকুয়াল টু 0 হইতে হয়। ডেল্টা g ইকুয়াল টু 0 হওয়া সম্ভব না, কারণ 1, 1, 1 ইকুয়াল টু 0 এটা কখনো কি সম্ভব? না, সম্ভব না। সো এখানে আমাদের কোনো টেনশন নাই। আর প্রথমটাতে যেখানে পাচ্ছি 2x, 2y 0 0 ইকুয়াল টু 0 0 0, এটা যদি বের করতে তাহলে x y এর ভ্যালু কি বের হবে? x এর ভ্যালু বের হবে 0, y এর ভ্যালু বের হবে 0, z এর ভ্যালু বের হবে 0। সম্ভব এটা, তাই না? সরি, z এর ভ্যালু এখান থেকে বের হচ্ছে না। এখান থেকে x y এর ভ্যালু 0 বের হচ্ছে না, z এর কোনো ভ্যালু বের হচ্ছে না। z এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, উই ডোন্ট নো, রাইট? আচ্ছা। z এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, উই ডোন্ট নো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, has always rank 2 unless both x and y are both 0. এখন যদি জিজ্ঞেস করো র্যাঙ্ক 2 কি, তাহলে বলবো যে র্যাঙ্ক হচ্ছে ম্যাট্রিক্সের কতগুলা নালিটি আছে, 0 আছে সেগুলা। এটা নিয়ে এখন টেনশন করার দরকার নাই, এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা টপিক, পড়াতে থাকি সেই টপিকে গেলে এটা পাওয়া যাবে, ঠিক আছে? জি। আপাতত এইটুকু আমরা পাচ্ছি যে এখান থেকে আমরা পাচ্ছি x এর ভ্যালু 0, y ভ্যালু 0। x এবং y দুইটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি এই কন্ডিশনটা কি পসিবল? না, পসিবল না। সো আমাদের আগের ম্যাথের মতোই, সো উই উইল নট কনসিডার দেম, বিকজ এইটা কনসিডার করলে আমাদের এই কন্ডিশনটা হচ্ছে গিয়ে আনস্যাটিসফাই হচ্ছে, স্যাটিসফাই করতেছে না। সো আমাদের এই রেজাল্ট বাদ। ওকে। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন হচ্ছে ওই যে রেশিও ধরে ল্যামডাকে ইন্ট্রোডিউস করব এবং রেশিও নিয়ে আসবো। সো আমরা হচ্ছে কি এটা পাচ্ছি আর গ্রেডিয়েন্ট অফ f পাচ্ছি কি? গ্রেডিয়েন্ট অফ f পাচ্ছি, এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হচ্ছে গিয়ে 2x - 1 প্লাস y, আর y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে
2y plus z plus z plus z plus x minus 1 আর z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে y, তাই না? জি তো এখন আমাদের এখন এইটার প্রত্যেকটা এলিমেন্টের সাথে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের একটা সংযোগ ঘটাইতে হবে। ওইখানে আমাদের একটা কনস্ট্যান্ট ছিল, বিধায় একটা কনস্ট্যান্টের জন্য আমরা ল্যামডা ইন্ট্রোডিউস করছি, ল্যামডা রেশিও অনুপাত ধরছিলাম। এখন যেহেতু দুইটা কনস্ট্যান্ট, একটার সাথে ল্যামডা, একটার সাথে আমাদের নতুন একটা কিছু প্যারামিটার ইন্ট্রোডিউস করতে হবে। ওরা ধরছে হচ্ছে মিউ, তো আমরা মিউ দিয়ে করি। হ্যাঁ, ওকে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? প্রথমটার সাথে এখানকার প্রথমটা, দ্যাট মিনস 2x minus 1 plus y equal to 2 lambda x plus mu into 1. mu into 1 মানে কত? mu, তাই না? জি একইভাবে ফার্স্ট কন্ডিশন, এখান থেকে সেকেন্ড কন্ডিশন, এখান থেকে থার্ড কন্ডিশন, এই তিনটা কন্ডিশন পেলাম। আর এখানে দুইটা কন্ডিশন দেওয়া ছিল, এই দুইটা কন্ডিশনকে লিখলাম। সো আমাদের এখন এখানে পাঁচটা ইকুয়েশন পেয়ে গেলাম, কিন্তু আমাদের আননোন কয়টা? আননোন পাঁচটা, x y z lambda mu, পাঁচটা আননোন, পাঁচটা ইকুয়েশন, রাইট? রাইট। আচ্ছা, তাহলে এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করো, লাস্ট ইকুয়েশন থেকে পাচ্ছি x plus y plus z equal to 1, সেখান থেকে আমরা লিখতে পারি x plus z minus 1 equal to minus y, সেটা আমরা এখানে বসাই দিতে পারি। x plus z minus 1 equal to minus y, তাহলে আমরা এখানে পাচ্ছি y equal to 2 lambda y plus mu, রাইট? আবার এখানে পাচ্ছি y equal to mu, তাহলে y equal যদি mu বসাই দিই, তাহলে mu equal to 2 lambda mu plus mu, সেখান থেকে আমরা পাচ্ছি mu যদি mu mu কাটাকাটি চলে গেল, আমার থাকতেছে হচ্ছে গিয়ে 2 lambda mu equal to 0. That means we get হয় lambda equal to 0 or mu equal to 0, right? জি আচ্ছা, এখন দেখো y equal to mu না, y equal to mu, y equal to mu। এখন y equal to mu যদি, এখন আমরা কিন্তু অলরেডি বলে আসছি যে x এর ভ্যালু y এর ভ্যালু যদি আমরা 0 নিই বোথ, তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না। কিন্তু আমরা যদি y এর ভ্যালু 0 নিই, তাহলে x এর ভ্যালু, এখানে ল্যামডা ভ্যালু যদি মিউ নেই, তাহলে কিন্তু y এর ভ্যালু মিউ চলে আসে। আর y এর ভ্যালু যদি মিউ চলে আসে, 0 চলে আসে, এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? x স্কয়ার প্লাস 0 স্কয়ার ইকুয়াল টু 1, which means x equal to plus minus 1, তাই না? জি তার মানে y এর ভ্যালু যদি 0 হয়, তাহলে x এর ভ্যালু 0 হবে না, x এর ভ্যালু হবে প্লাস মাইনাস 1। 1 তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? এখন x এর ভ্যালু যদি আমরা প্লাস 1 নেই, x এর ভ্যালু প্লাস 1 নিলে জায়গাটা তাহলে কি হচ্ছে দেখো, আমরা কিন্তু অলরেডি মিউ ইকুয়াল টু 0 নিয়ে কাজ করতেছি, তাই না? জি মিউ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে y এর ভ্যালু 0 হয়ে যাবে। তার মানে এখানে 0 হয়ে গেল, মিউ এর ভ্যালু 0 হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 2x minus 1 equal to 2 lambda x, x এর ভ্যালু নিচ্ছি 1, তার মানে আমরা পাচ্ছি 2 minus 1 equal to 2 lambda, that means 1 equal to 2 lambda, so lambda equal to আমরা পাচ্ছি half, ঠিক আছে? জি তো lambda এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে দেখো x এর ভ্যালু কিন্তু আমরা 1 পাইছি, y এর ভ্যালু পাইছি 0, তারপরে z এর ভ্যালু কত? x এর ভ্যালু 0, সরি x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে 0, তাহলে z এর ভ্যালু কত? z ইকুয়াল টু তাহলে 0 আসবে না? আসবে। তাহলে z এর ভ্যালু পেলাম 0,
ল্যামডার ভ্যালু পাইলাম হাফ আর মিউ এর ভ্যালু পাইলাম 0, তাহলে আমাদের এটা হচ্ছে একটা পয়েন্ট, রাইট? অনেকগুলো ক্রিটিক্যাল পয়েন্ট আসবে এখানে, তার মধ্যে একটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এটা, স্টেশনারি পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট যাই বলি না কেন, ঠিক আছে? জি। এখন এই ফাংশনটা, এখন ল্যামডা আর মিউকে বাদ দিয়ে যদি আমরা এক্স ওয়াই জেড ধরি, তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু আমাদের আসতেছে 1 0 0। এই পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু আসতেছে, এক্স এর ভ্যালু বসালাম 1 -1 প্লাস 0 স্কয়ার প্লাস 0। দ্যাট মিন্স আমাদের এফ এর ভ্যালু আসতেছে 0। দ্যাট মিন্স এই পয়েন্টে আমাদের এফ এর ভ্যালু 0। সো এটাকে আমরা এখানে রাখলাম, একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাইছি, এই ক্রিটিক্যাল পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু 0। ওকে ফাইন, থাক। বাকি ক্রিটিক্যাল পয়েন্টগুলো কত হয় সেটা এখন একটু বের করার চেষ্টা করি। আমাদের সবগুলো ক্রিটিক্যাল পয়েন্ট তো বের করতে হবে, তাই না? একটা পাইছি, বাকিগুলো কি হবে এখানে লিখে রাখি। একটা ক্রিটিক্যাল পয়েন্ট f 1 0 0 হাফ, আচ্ছা ওটা লেখার দরকার নাই, f 1 0 0 তে পাচ্ছি 0। এখন x এর ভ্যালু আমরা পাইছিলাম +-1, তার মধ্যে +1 নিয়ে কাজ করছি। এখন x এর ভ্যালু -1 নিয়ে যদি আমরা কাজ করি, x এর ভ্যালু -1 যদি আমরা এখানে বসাই, y এর ভ্যালু অলরেডি 0 পাচ্ছি। x এর ভ্যালু বসালাম -1, y এর ভ্যালু অলরেডি 0, তাহলে z এর ভ্যালু পাচ্ছি 2, z এর ভ্যালু পাচ্ছি 2। তার মানে আমাদের এখন পয়েন্ট হবে x এর ভ্যালু -1, y এর ভ্যালু অলরেডি 0, z এর ভ্যালু পাচ্ছি 2। এইখানে আমাদের ফাংশনের ভ্যালু কত আসতেছে বসাইতে হবে, বসানোর পরে কিছু একটা পাবো। আমি তো ফাংশনটাকে উপরে উঠাই দিচ্ছি, এই যে এখানে, এই যে 1 হবে, এখন বসাই, কত হবে? 1 হবে। তাড়াতাড়ি কেমন বুঝলা? y এর ভ্যালু 0 বসাই দিলাম, x এর ভ্যালু বসালাম -1, y এর ভ্যালু 0, -1 হোল স্কয়ার প্লাস 1, 2 হবে। ঠিক আছে, তার মানে আমরা এটা নিয়ে কাজ শেষ, এটা নিয়ে কাজ শেষ। আর x এর ভ্যালু যখন -1 বসাবো তখন ল্যামডার ভ্যালু পাবো হচ্ছে 3/2। সো আমাদের একটা পয়েন্ট ছিল এইটা, একটা পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু একটু আগে ল্যামডা ইকুয়াল টু 0 পাইছিলাম অর মিউ ইকুয়াল টু 0 পাইছিলাম। আমরা ল্যামডা ইকুয়াল টু 0 নিয়ে কাজ করি, এখন থেকে কি কাজ করছি? মিউ ইকুয়াল টু 0 নিয়ে কাজ করছি। মিউ ইকুয়াল টু 0 নিয়ে আমরা এই দুইটা পয়েন্ট পাইছি, ভ্যালু পাইছি। এখন এটা কাজ শেষ, এখন আমরা ল্যামডা ইকুয়াল টু 0 নিয়ে কাজ করতে থাকবো। ল্যামডা ইকুয়াল টু 0 নিয়ে কাজ করতে থাকলে আমরা এখানে পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু 0 মানে এই অংশটুকু 0 হয়ে গেল। আমরা পাচ্ছি 2x - y + 1 ইকুয়াল টু মিউ। তারপরে y ইকুয়াল টু মিউ, সো এখানে আমরা যদি মিউ জায়গায় y বসাই দিই, y কাটা, আমরা এখান থেকে x এর ভ্যালু পাচ্ছি হাফ। আমাদের এখানে একটা ভ্যালু হচ্ছে হাফ, আর x এর ভ্যালু যদি হাফ হয় তাহলে y এর ভ্যালু কত পাবো? দেখো x এর ভ্যালু হাফ হলে y এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করি, y ভ্যালু হবে +-√3/2। আমরা একবার +√3/2 নিয়ে করব, আর একবার -√3/2 নিয়ে করব। x এর ভ্যালু হাফ, y এর ভ্যালু +√3/2 নিলে z এর ভ্যালু আসে 1 -√3/2, আর -√3/2 নিয়ে করলে আসবে z এর ভ্যালু আসবে 1 +√3/2। তাহলে এই পয়েন্ট পেলাম, এই চারটা পয়েন্ট পেলাম। এই পয়েন্টে আমরা ফাংশনের ভ্যালু বের করব, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করব। আমি জানি না কত হবে, ঠিক আছে? এটা একটু বের করার পরে ক্যালকুলেটরে বসায় দেখবা এখানে ভ্যালু কত আসে, এখানে ভ্যালু কত আসে। এন্ড দেন তাহলে আমাদের আর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নাই, চারটা ক্রিটিক্যাল পয়েন্টই। এই চারটা ক্রিটিক্যাল পয়েন্টের সাথে কম্পেয়ার করলে, computing the values of f at these 4 points, we see that the first 2 points maximum while the last 2 points are minimum. জি, কেমনে?
ফার্স্ট 2 পয়েন্টস ম্যাক্সিমাম, লাস্ট 2 পয়েন্টস মিনিমাম কেমনে হয়? কি for these 4 points we see that the first point হচ্ছে এটা, এই পয়েন্টের জন্য আমরা ভ্যালু কত পাচ্ছি দেখো তো। এই পয়েন্ট এখানে বসাইলে কত আসে দেখো তো। x এর ভ্যালু 1 বসালে 1 minus 1 plus 0 square plus 0, তার মানে তো 0 আসে। আর এটা বসালে আসে 1 plus 1 plus 0 plus 0, 2 আসে। তাহলে তো এটা ম্যাক্সিমাম হওয়ার কথা। আর এই দুটো ভ্যালু বসালে কত আসে একটু বের করে দেখতে হবে আসলে। দুইটা ভ্যালু ফাংশনে বসালে কত আসে দেখতে হবে, দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম। আমার মনে হচ্ছে ওরা একটু ভুল করছে, বুঝছো? জি, ওরা এখানে বলে আছে ফার্স্ট 2 পয়েন্ট ম্যাক্সিমাম, এন্ড ফার্স্ট পয়েন্ট আসে 0, সেকেন্ড পয়েন্ট আসে 2, তাহলে দুইটা কেমনে ম্যাক্সিমাম হয়? হ্যাঁ, রিলেটিভ ম্যাক্সিমাম হতে পারে, রিলেটিভ ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম তো না। কিন্তু ম্যাক্সিমাম বের করতে বলছে, ম্যাক্সিমা মোস্ট প্রবাবলি এটা হবে। যদিও এই দুইটা ভ্যালু আমরা জানি না, জানলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, জি, তুমি একটু এই 4টা ভ্যালু একটু বের করবা, বের করে যেখানে সবচেয়ে বেশি হবে সেটা ম্যাক্সিমাম, যেখানে সবচেয়ে কম হবে সেটা মিনিমাম। ওকে, ওকে, পারবে? চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। অঙ্ক তো শেষ হয় না, এত অঙ্ক কেন? দেই 15। আমরা এখন করলাম কোনটা? 12। আচ্ছা দেখো, এখন পরের মেটাতে এই যে ডোমেনের মধ্যে আমাদের ম্যাক্সিমাম মিনিমাইজ করতে বলছে, ফাংশন একইটা, তো একই ধরনের ম্যাথ। আমরা ফাংশনটাকে এখন ডিফাইন করব হচ্ছে এভাবে। সেখান থেকে আমরা তার ক্রিটিক্যাল পয়েন্ট নিলাম, ডেল্টা এইচ নিলাম, 2x আসে এখানে, y সাপেক্ষে 2y 2z, আর ডেল্টা এফ নিলে আসে আমাদের 3x স্কয়ার 2y 2z। এটা ইকুয়াল টু 0 ধরলে, আমরা যদি এখন ডেল্টা এইচ ইকুয়াল টু 0 ধরি, তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু আসে 0 0 0, যেটা কিনা একটা আমাদের কথা, এই ডেল্টা এফ এর মধ্যে 3x স্কয়ার কেমন হলো? এখানে এক্স কিউব না। ও আচ্ছা, হ্যাঁ ওইটারও করতেছে। হ্যাঁ, দেখো আগের ম্যাথ গুলোতে কি হয়েছে, এই জায়গায় আমরা এসে ক্রিটিক্যাল পয়েন্ট যে যা পাচ্ছিলাম সেই পয়েন্টটা আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাই করতো না, তাই না? তো আমরা এই কন্ডিশনটাকে বাদ দিয়ে দিতাম, তাই না? এখন কিন্তু এই ভ্যালুটা আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে। যেমন এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি 0 0 0 হয়, তাহলে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার 0 কিন্তু আমাদের 1 থেকে ছোট, তার মানে কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে, তাই না? কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে, তার মানে আমাদের এটাও কিন্তু একটা ক্রিটিক্যাল পয়েন্ট হতে পারে, রাইট? সো এই পয়েন্টটা আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম হতে পারে, তার মানে এই 0 0 0 ভ্যালুকে আমাদের এখানে রেখে দিতে হবে কোথাও। সো এটা আমাদের একটা পটেনশিয়াল এক্সট্রিমাম ভ্যালু হতে পারে, এক্সট্রিম ভ্যালু হতে পারে। আচ্ছা, তারপরে আমরা অন্যান্য এক্সট্রিম ভ্যালু গুলাকে বের করার জন্য কি করব?
এই যে আগের মতো করে ল্যামডা ধরে এটার সাথে এটা, এটার সাথে এটা এবং এটার সাথে এটা কোন একটা সম্পর্ক স্থাপন করব এবং আমরা এই সিস্টেমটা পাবো। এই সিস্টেমটা থেকে তখন আমরা ল্যামডার ভ্যালু বের করার চেষ্টা করব। এখান থেকে যদি আমরা এখন ল্যামডার ভ্যালু বের করার চেষ্টা করি, খেয়াল করো জেড জেড কেটে দিলে 2 2 কেটে দিলে আমরা ল্যামডার ভ্যালু পাচ্ছি 1, রাইট? হ্যাঁ, আর ল্যামডার ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা সলিউশন একই কথাই, ল্যামডার ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে কি পাচ্ছি দেখো, 2y 2 2 কেটে দিলে y মাইনাস ল্যামডা y ইকুয়াল টু 0, তার মানে y ইন্টু 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। আমরা হয় y ইকুয়াল টু 0 পাবো অথবা ল্যামডা ইকুয়াল টু 1 পাবো, তাই না? জি। তাহলে আমরা এখানে দুইটা কেস, একটা হচ্ছে কি y ইকুয়াল টু 0, একটা হচ্ছে কি ল্যামডা ইকুয়াল টু 1। যেমন একটা কেস নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করি। লেটস টেক, প্রথম হচ্ছে কি আমরা ল্যামডা ইকুয়াল টু 1 নিয়ে কাজ শুরু করি। ল্যামডা ইকুয়াল যদি 1 হয় তাহলে ফার্স্ট ইকুয়েশন আমরা কি পাচ্ছি, 3x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। x কমন নিলে আমরা পাচ্ছি 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, which leads us x to equal to 0 0 অথবা 2/3। 3 তার মানে আমাদের একটা পটেনশিয়াল ভ্যালু ছিল 0 0 0, এটা আগে আমরা বের করছি। আর এখন একটা ভ্যালু পেলাম কি আমরা, x এর ভ্যালু 0 হইতে পারে অথবা x এর ভ্যালু 2/3 হইতে পারে। x এর ভ্যালু যদি 0 হয়, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের y এর ভ্যালু কত আসতেছে দেখো, আচ্ছা ল্যামডা ভ্যালু তো আমরা 1 ধরছি না, ল্যামডা ভ্যালু যদি আমরা এখানে 1 ধরি, এখানে যদি ল্যামডা ভ্যালু 1 ধরি আর x এর ভ্যালু যদি 0 ধরি তাহলে আমরা এই ইকুয়েশন থেকে পাচ্ছি y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 1। কিভাবে এই যে এখান থেকে x এর ভ্যালু 0 বসাই দিলে বসালাম? তাহলে y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 1 পাচ্ছি। ওকে, আর ল্যামডা ভ্যালু যদি আমরা 1 বসে তাহলে এই ইকুয়েশনটা কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই ইকুয়েশন যদি ভ্যানিশ হয়ে যায়, বিকজ এখানে আমাদের 1 বসার আছে 2y ইকুয়াল টু 2y, 2y ইকুয়াল টু y, এর কোনো ইকুয়েশন হবে? এর কোনো ইকুয়েশন হতে পারে না। তো 2y ইকুয়াল টু 2y, এটা আবার কিসের ইকুয়েশন? এখানে কিন্তু কোনো মিনিংফুল কিছু নাই, তাই না? এটা অবভিয়াস একটা নাই। জিনিস, তো এটা কোনো ইকুয়েশন না। সো আমাদের তখন y এর এই ইকুয়েশনটা z এর ইকুয়েশন, দুইটা ইকুয়েশন কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমরা পাচ্ছি এখান থেকে পাইলাম হচ্ছে কি x এর ভ্যালু 0 এবং 2/x, আর x এর ভ্যালু যদি এখানে 0 বসাই তাহলে আমাদের পাচ্ছি y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে খেয়াল করো আমাদের আননোন হচ্ছে গিয়ে x y z তিনটা, ইকুয়েশন হয়ে গেল দুইটা, তার মানে আমরা এখানে কোনো সলিউশন, পার্টিকুলার সলিউশন পাবো না, রেদার উই উইল গেট আ ফ্যামিলি অফ সলিউশনস। টু ফাইন্ড দ্য ফ্যামিলি অফ সলিউশনস আমরা এই কন্ডিশনে কাজে লাগাইতে পারি y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 1। আমরা যদি এখন এখানে যদি এখন দেখি, আচ্ছা এটা এখানে থাক, তাহলে আমাদের ফাংশনে x এর ভ্যালু যদি আমরা 0 বসাই, x এর ভ্যালু 0 বসাই দিলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে x প্লাস z ইকুয়াল টু 1 বসাই দিলে এই পয়েন্টের জন্য, যে পয়েন্টে x এর ভ্যালু 0 হয় সেই পয়েন্টের জন্য আমাদের ফাংশনের ভ্যালুটা আসতেছে কত, 1, রাইট? জি। x এর ভ্যালু 0 আর y ভ্যালু y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে আমরা ভ্যালু পাচ্ছি, ফাংশনের ভ্যালু পাচ্ছি 1। সো আমাদের একটা ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশনের ভ্যালু পেলাম 1। আর x এর ভ্যালু যে আমাদের 2/3 বের হইছে, x এর সেই 2/3 ভ্যালুর জন্য, x এর সেই 2/3 ভ্যালুর জন্য আমরা ফাংশনটা কি পাচ্ছি, x এর ভ্যালু 2/3 হোল স্কয়ার বসাই দেওয়ার পরে এখানে y স্কয়ার প্লাস z স্কয়ার এর ভ্যালু পাবো আমরা 5/9। তো এখন y স্কয়ার প্লাস z এর ভ্যালু আমরা এখানে পাচ্ছি 5/9 আর x এর ভ্যালু পাচ্ছি 2/3, তার মানে এখানে 2/3 হোল কিউব প্লাস 5/9 করলে আসে আমাদের কত আসে, করলে আসে হচ্ছে
করলে আসে হচ্ছে গিয়ে 23 by 27 23/27 এবং এই পয়েন্টটা আমাদের এই কন্ডিশনের মধ্যে স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা 12টা করতে পারছি 12 না, এটা হচ্ছে এখানে এক লাইন শেষ হয়েছে, এটা হচ্ছে পরের লাইন। ওইখানে যেমন 1 দিছে না, 1 দিয়ে ফার্স্ট যে দুইটা কেস, এটা হচ্ছে ফার্স্ট কেস, সেকেন্ড কেস। হ্যাঁ ওকে ওকে আচ্ছা আরেকটা কথা হ্যাঁ বলো। তাহলে এখানে ধরেন আপনি এক্স আর ওয়াই তে ধরলেন জেড কে বাদ দিলেন কেন কোথায় এক্স থেকে কিউব আর বাদ ওয়াই দিছি? কিউবের মান বসাইলেন আপনি কোথায় থেকে বাদ দিছি? উপরে আর কি এফ ওয়াই জেড এক্স কিউবের জায়গায় আপনি 3/2 লিখলেন আর ওয়াই স্কয়ারের জায়গায় 5/9 লিখলেন তাই না, না ওয়াই স্কয়ার জায়গায় লিখি নাই আমি, ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ারের জায়গায় লিখছি। ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 519। ওকে ওই যে নিচে হুম, যেখানে ইকুয়াল টু 1 আছে সমীকরণ রাইট রাইট। ঠিক আছে তাহলে আমি একটা ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশনের ভ্যালু পাইলাম 1, আর একটা ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশনের ভ্যালু পাইলাম 23 ও 23/27। হুম আচ্ছা, এটা লেস এখন দ্যান দেখো 1 লেস দেন 1 যে এই কন্ডিশনটার জন্য লিখছে, এই যে কিন্তু যাক, ওইখানে তো এখানে লেস না অর লিখলেও চলবে, ইকুয়াল টু 1 না লিখলেও চলবে। ওকে জাস্ট এটা হচ্ছে কি আমাদের এই যে x এর ভ্যালু আমাদের বের হচ্ছে কত 2/3, মানে হচ্ছে কি x স্কয়ার মানে হচ্ছে 4/9 প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ভ্যালু হচ্ছে কি 5/9, এটা যোগফল কত 9/9। এই পয়েন্টটা কি আমাদের এই কন্ডিশনটাকে মেনে চলে? মেনে চলে, চলে তাই না? মেনে চলে, বিকজ ইকুয়াল টু 1, সো এটা এই কন্ডিশনকে মেনে চলতেছে। সো আমাদের এই পয়েন্টটা অ্যাকসেপ্টেবল, আমাদের ফিজিবল রিজিয়নের মধ্যে আছে, সেটা বোঝানোর জন্যই লিখছি এখানে লেস দ্যান 1, নাথিং এলস। ওকে আর আরেকটা জিনিসও বোঝাচ্ছে, সেটা হচ্ছে এই কেসের ক্ষেত্রে আমাদের একবার যে f of x equal to y equal to 1 পাচ্ছি, আরেকবার পাচ্ছি হচ্ছে 23/3, তার মানে এটা বড় এটা ছোট, সেটা বোঝাচ্ছে। জি এখন y এর ভ্যালু আমাদের এখানে দুটো জিনিস পেয়েছিলাম, y equal to 0, lambda equal to 1। এখন ধরি lambda equal to 1 এর জন্য কাজ করছি, 1 এর। এখন দুই নম্বরে যদি আমরা এখন y equal to 0 নিয়ে কাজ করা শুরু করি, y equal to 0 হইলে y equal to যদি 0 হয়, y equal to যদি 0 হয়, তাহলে আমরা কি পাচ্ছি এখানে খেয়াল করো। y equal to 0 মানে কিন্তু আবার একটা প্রবলেম তৈরি হচ্ছে। দেখো y equal to যদি আমরা 0 ধরি, এই ইকুয়েশনটা কিন্তু আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে, ইকুয়েশন কোনো আর লজিক্যাল স্ট্যান্ড নাই, তাই না? ওকে আর আমরা পাচ্ছি y equal to 0 হইলে তারপর এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমরা আবার কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2 কেটে দিলে z মাইনাস ল্যামডা z ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা z ইন্টু 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা আবার z ইকুয়াল টু 0 একটা কেস পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু 1 একটা কেস পাচ্ছি, সেখানে আবার দুইটা কেস তৈরি হচ্ছে। সো y ইকুয়াল টু 0 হলে আমরা আবার দুইটা কেস পাচ্ছি, একটা হচ্ছে z ইকুয়াল টু 0, একটা হচ্ছে গিয়ে ল্যামডা ইকুয়াল টু 1। এখন z ইকুয়াল টু যদি 0 ধরি, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। x ইকুয়াল টু 1 হলে ল্যামডার ভ্যালু হবে 3/2, x ইকুয়াল টু মাইনাস 1 হলে ল্যামডার ভ্যালু হবে মাইনাস 3/2। তাহলে আমরা এখানে দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে x এর ভ্যালু প্লাস 1 এর জন্য y এর ভ্যালু 0 পাচ্ছি, z এর ভ্যালু 0 পাচ্ছি, ল্যামডা ভ্যালু পাচ্ছি 3/2। আর একটা হচ্ছে x এর ভ্যালু মাইনাস 1 এর জন্য y এর ভ্যালু 0 পাচ্ছি, z এর ভ্যালু 0 পাচ্ছি, ল্যামডা ভ্যালু পাচ্ছি মাইনাস 3/2। ঠিক আছে? জি এই পয়েন্টটা যদি আমরা ফাংশনে বসাই, তাহলে আমরা ভ্যালু পাবো কত 1। এই ভ্যালু যদি আমরা ফাংশনে বসাই, ভ্যালু পাবো কত -1, 1 -1। তার মানে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট গুলো দেখো, আমাদের এই পর্যন্ত কয়টা ক্রিটিক্যাল পয়েন্ট বেরিয়েছে, এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু পাইছি 0, তাই না? জি সেকেন্ড একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাইছি যেখানে আমাদের ফাংশনের ভ্যালু বেরিয়েছে 1।
1 থার্ড একটা ক্রিটিক্যাল পয়েন্ট ভ্যালু পাইছি, সেখানে আমাদের ফাংশনের ভ্যালু বের হয়েছে 23/27। এখানে ফার্দার একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, সেখানে আমাদের ফাংশনের ভ্যালু পেলাম 1, এখানে পেলাম -1। ঠিক আছে, তারপর জি আমরা এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আরো পাবো, কারণ এখানে z ইকুয়াল দুইটা কেস বেরিয়েছিল, ল্যামডা ইকুয়াল টু 1 এবং z ইকুয়াল টু 0। এখন z ইকুয়াল টু 0 পর্যন্ত করে এটা পাইলাম, আর ল্যামডা ইকুয়াল টু 1 যদি আমরা এখন ধরি, if z is not equal to 0 then lambda equal to 1। আর অলরেডি আমরা এখানে lambda equal to 1 ধরে নিলে আমরা পাচ্ছি ফার্স্ট ইকুয়েশন থেকে একই আছে, lambda equal to 1 নিয়ে আমরা অলরেডি কাজ করছি না, lambda equal to 1 নিয়ে কাজ করার পর তো রেজাল্ট এগুলাই পাইছি, তাই না? তো আমরা যদি এখন lambda equal to 1 নিয়ে আবার কাজ করি, আবার কিন্তু ঘুরে ঘুরে একই জিনিসগুলাই পাবো, রাইট? তার মানে আমরা এখানে যা পাবো সেই রেজাল্টগুলো অলরেডি এখানে আছে, তো এটা আমাদের নতুন করে আবার করা দরকার নাই। অলরাইট। তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি, আরো কেস বাকি আছে মনে হয়। তারপর এখানে আবার কিভাবে যেন z ইকুয়াল টু প্লাস মাইনাস, আচ্ছা ওই x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 পাচ্ছে, সেখান থেকে z এর ভ্যালু প্লাস মাইনাস 1 আসবে, তাহলে z এর ভ্যালু 1, z এর ভ্যালু 2 এর জন্য -1 এবং z এর ভ্যালু প্লাস 1 এর জন্য এখানে আরো দুটো রেজাল্ট এখানে পাবো। এই দুটো রেজাল্টের জন্য আমাদের এই দুইটা রেজাল্ট, বোথ রেজাল্টের জন্য আমাদের ফাংশনের ভ্যালু আসবে হচ্ছে 23/27, বাকিটার জন্য আসবে 23/27। এখন আমরা কম্পেয়ার করলে বুঝতেই পারতেছি আমাদের মিনিমাম হবে এই জায়গায়, ম্যাক্সিমাম হবে এই জায়গায়। ওকে, শেষ। কিন্তু ওদের রুট 5/3 এগুলো কোথেকে আসছে নিচে আর কি? রুট 5/3 এটা হচ্ছে কি, ওই যে আমরা x এর ভ্যালু 0 ধরছি, তারপর সেখানে z এর ভ্যালু প্লাস মাইনাস 1 আসছে, z এর ভ্যালু প্লাস মাইনাস 1 ধরে কেস অনুযায়ী আমরা সলভ করতে থাকলে সেখানে আমরা এক জায়গায় অন্য একটা কেসে z এর ভ্যালু পাচ্ছি হচ্ছে গিয়ে 9/5, 5/9, সেখান থেকে আমরা এখানে পাচ্ছি। অনেকগুলো সলিউশন, এতগুলো সলিউশনের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে করতে হবে, তো তো মাথা ঠান্ডা রেখে আসলে অনেকগুলা পার্ট বাই পার্ট সবগুলা করতে হবে। তো একটা অঙ্ক দিয়ে তো 2 ঘন্টা চলে যাবে তাহলে। প্র্যাকটিস না করলে 2 ঘন্টা কেন, 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে। সো ট্রু। ভাই কি করছে? এই যেমন একটা ফাইল নিয়ে আজকে আমরা কতদিন ধরে কাজ করতেছি বলেন দেখি। এটা নিয়ে কয়দিন? 3 দিন চলে আজকে না? আজকে চতুর্থ দিন চলতেছে, চতুর্থ দিন। ওইটা তো আমি কম বুঝে দেখে আপনার সময় লাগতেছে, কারণ যারা বুঝতে পারে তাদের লাগতে পারে। এই আর কি। এর মধ্যে তুমি নিজে একটু প্র্যাকটিস করে এসে বলতো, তাহলে একটু আমার সুবিধা হতো আর কি। সব ম্যাথ তো ক্লাস করাইতে হচ্ছে। 14 নাম্বারটা আসলে একই ধরনের ম্যাথই সবই, এখানেও হচ্ছে জাস্ট কনস্ট্যান্ট এবং এটা হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশন। সো এখান থেকে যদি আমরা আবার ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে চাই গ্রেডিয়েন্টের মাধ্যমে, ক্রিটিক্যাল পয়েন্ট পাবো 0 0 0, যেটা এই কন্ডিশনকে মেনে চলে না। সো এই পয়েন্টটা বাদ, আমরা তাহলে এখন আমাদের গ্রেডিয়েন্ট অফ এস এবং গ্রেডিয়েন্ট অফ এফ নিব। এখানে যেটা এস দিছে ওরা এইচ ফাংশন ধরছে, এইচ ফাংশন এবং হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এফ এর জন্য আমরা এখন ল্যামডাকে ইন্ট্রোডিউস করব। এখানে পাচ্ছি 4x কিউব, 4y কিউব, 4z কিউব,
আর এখানে পাবো হচ্ছে গিয়ে 2x 2y 2z। তাহলে এইগুলাকে যখন আমরা সমন্বয় করব এই তিনটা ইকুয়েশন পাবো, ফোর্থ ইকুয়েশন পাবো এটা। তো এখন এদেরকে সলিউশন করে যতগুলা ভ্যালু বের করে আনা সম্ভব সবগুলা বের করে আনতে হবে একটা একটা করে। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে আসতেছে আমাদের x equal to 2 lambda x cube, y equal to 2 lambda y cube, z equal to 2z z cube, আর x power 4 plus y power 4 plus z power 4 equal to 1। যেটার এখানে 2 ল্যামডা হবে, 2 ল্যামডা z। আচ্ছা যাক, আচ্ছা 2 lambda। এখানে এখন কি পাচ্ছি, ফার্স্ট ইকুয়েশন থেকে যদি আমরা একটু কনসিডার করি পাচ্ছি x into 1 minus 2 lambda x square equal to 0। তার মানে এখানে x দুইটা equal to কেস। 0 পাইলাম, হ্যাঁ, x x equal equal to to 0 0 তো অলরেডি পাইলাম, অথবা 1 minus 2 lambda x square equal to 0। এটা তো নিয়ে আসলে কাজ করা যাচ্ছে না। তাহলে এটা নিয়ে একবার কাজ করব, এটা নিয়ে একবার কাজ করব। ওরা আগে এটা নিয়ে কাজ করছে। আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। 2x equal to 4, 2y equal to 4 টা কোথা থেকে আসলো? তখন পরে কোশ্চেন করলে কেমন হবে? আমরা যে h ফাংশন ধরছি, h ফাংশনকে যখন গ্রেডিয়েন্ট করব তখন আমাদের এই x পাওয়ার 4 কে ডেরিভেটিভ করলে কত 4x কিউব আসে না? অলরাইট। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দুটো জিনিস পাচ্ছি তাই না? কিন্তু x equal to 0 নিয়ে কাজ করা যাবে, কিন্তু 1 minus 2 দুটো নিয়ে কাজ lambda x। দুটো নিয়ে কাজ করতে হবে আস্তে ধাপে ধাপে। এখন ওরা হচ্ছে আগে এটা নিয়ে কাজ করছে। ওকে, এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1/2 ল্যামডা। সো x স্কয়ার ইকুয়াল টু যদি 1/2 ল্যামডা হয় সেখান থেকে কি পাওয়া যাচ্ছে, the same two possibilities arise for the second and third equation as well। আমরা এই যে এখানে যে কাজ করলাম x equal to 0 পাইলাম, x স্কয়ার ইকুয়াল টু 1/2 ল্যামডা পাইলাম, এই একই কাজটা তো সেকেন্ড ইকুয়েশন এবং থার্ড ইকুয়েশন নিয়ে করা যায় তাই না? রাইট রাইট। দ্যাট মিন্স আমরা এখানে একটা জিনিস পাচ্ছি, ওরা একটু ভালো কাজ করছে, এটা বেশি কেস না বানায় এগুলোকে একসাথে করার চেষ্টা করছে। যে তার মানে ফার্স্ট ইকুয়েশনের জন্য আমরা এই ধরনের দুটো পসিবিলিটি পাইছি, এই যে x equal to 0 or x square equal to 1/2 lambda। একইভাবে যখন সেকেন্ড ইকুয়েশন নিয়ে করলে আমরা পাইতাম y equal to 0 or y square equal to 1/2 lambda। তারপর z equal to 0 or z square equal to 1/2 lambda। পাবো কিনা? পাবো। এখন সেখান থেকে আমরা এখন দেখা গেছে পাই যে এখন যদি আমাদের x equal to not 0 হয়, y equal to not 0 হয়, z equal to not 0 হয়, তখন আমাদের x square equal to 1/2 lambda হবে, y square equal to 1/2 lambda হবে, z square equal to 1/2 lambda হবে, রাইট? রাইট। আর আমাদের কনস্ট্যান্ট আছে x পাওয়ার 4 plus y পাওয়ার 4 plus z পাওয়ার 4 equal to 1। তাহলে আমরা পাচ্ছি x পাওয়ার 4 equal to, এখানে দুই পাশে দিয়ে স্কয়ার করে দিই তাহলে এখানে কি বসবে, 4 lambda স্কয়ার বসবে। এখানে 4 করে দিলে এখানে 4 lambda স্কয়ার বসবে, এখানে 4 করে দিলে 4 lambda স্কয়ার বসবে। তার মানে এই কন্ডিশনের জন্য আমরা আমাদের এই কনস্ট্রেইন্টটা পাচ্ছি যে 1/4 lambda স্কয়ার প্লাস 1/4 lambda স্কয়ার প্লাস 1/4 lambda স্কয়ার equal to 1। That means 3 into 1/4 lambda square equal to 1. That means lambda square equal to 3/4.
So lambda equal to plus minus root 3 by 2. ঠিক আছে? Oh. Hmm. ওকে ফাইন, তাহলে আমরা ভ্যালু পাইলাম এখানে কিছু। আচ্ছা, তার মানে একবার আমাদের ল্যামডা ইকুয়াল টু রুট 3 বাই 2 নিয়ে কাজ করব, একবার ল্যামডা ইকুয়াল টু মাইনাস রুট 3 বাই 2 নিয়ে কাজ করব। এখন ল্যামডা ইকুয়াল যদি 3 বাই 2 হয়, আচ্ছা একটা কাজ, তাহলে আমাদের এখানে কিন্তু একটু কাজ কমেই যায়, সেটা হচ্ছে না ঠিক আছে, আমরা তাহলে এখানে একটু কি পাইছিলাম, আমরা পাইছিলাম হচ্ছে গিয়ে এক্স স্কয়ার ইকুয়াল টু 1/2 ল্যামডা, তাই না? জি তাহলে এখানে ল্যামডা ভ্যালু যদি আমরা রুট 3 বাই 2 বসাই দিই, আমরা পাচ্ছি 1/√3। পেলাম। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 1/√3, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/4 কিউব রুট অফ 3, বা আমরা x স্কয়ার ইকুয়াল টু রেখে দিই, এটাকে আর ভাঙার দরকার নাই। x স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/√3। একইভাবে y স্কয়ার ইকুয়াল টু আমরা পাবো 1/√3, z স্কয়ার ইকুয়াল টু পাবো 1/√3। তার মানে আমাদের যে ফাংশন, সেই ফাংশনটা এই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য সেই ফাংশনের ভ্যালু হবে 3 into 1/√3 equal to √3, তাই না? জি সো আমরা একটা ক্রিটিক্যাল পয়েন্ট ল্যামডা ইকুয়াল টু প্লাস √3/2 এর জন্য এটা পেলাম রেজাল্ট। একইভাবে ল্যামডা ইকুয়াল টু মাইনাস √3/2 এর জন্য যদি করি, তাহলে আমরা পাবো টাইপ 1 হলে টাইপ 2 ইকুয়াল টু পাবো মাইনাস √3 পাবো, কারণ তখন এটাও নেগেটিভ আসবে, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ আসবে, এটাও নেগেটিভ আসবে, এটাও নেগেটিভ আসবে, তাই না? জি তো মাইনাস √3, তার মানে আমরা একটা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য প্লাস √3, একটা ক্রিটিক্যাল জন্য মাইনাস √3 পাইলাম। আর এটা হচ্ছে একটা কেস। আর এটা কেস হচ্ছে, এখন আমরা ধরছিলাম হচ্ছে x y z সবই নন জিরো, ঠিক আছে? আর একটা কেস আমরা এখানে দেখছি যে সবগুলো একসাথে জিরো হইতে পারবে না, সবগুলো একসাথে জিরো হইলে হচ্ছে কি আমাদের ফাংশনটা কিন্তু এই কনস্ট্যান্টকে ইয়া করে না, স্যাটিসফাই করে না। সো এটা হইতে পারবে না। তার মানে আমাদের এমন হইতে পারে, বাট এমন হইতে পারে যে কোনো দুইটা জিরো একটা নন জিরো, তাই? অথবা এটা হইতে পারে যে কোনো একটা জিরো দুইটা নন জিরো। তো এখানে তাহলে অনেকগুলা কেসই হইতে পারে, সেই কেসগুলা কি দেখি নাও। কই গেল? এই যে একটু আগে যেটা বললাম, আমি যেগুলো বলে ফেলছি সেই জিনিসগুলো এখানে আছে। 3/2 আচ্ছা, ওই কথাগুলো যেগুলো বলছি সেগুলো এখানে আছে। তারপর দেখো, আমি এখানে মাত্র কি বললাম, এখন এমন হইতে পারে যে যে কোনো দুইটা জিরো একটা নন জিরো, তাই না? জি এখন কনস্ট্রেন্ট থেকে দেখা যাচ্ছে যে কোনো দুইটা যদি জিরো হয়, বাকিটা হবে প্লাস মাইনাস 1, ঠিক কিনা? প্লাস মাইনাস 1, যে কোনো দুইটা যদি জিরো হয়, বাকি যে থাকবে সে z ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হতে বাধ্য না? জি যদি x পাওয়ার প্লাস 0 প্লাস 0 হয়, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে। তার মানে যে কোনো দুটো যদি 0 হবে, তাহলে থার্ডটা হবে প্লাস মাইনাস 1। দ্যাট মিন্স আমাদের রেজাল্টটা হবে এরকম, প্লাস মাইনাস 1 0 0, অথবা 0 প্লাস মাইনাস 1 0, অথবা 0 0 প্লাস মাইনাস 1। এখন এই তিনটা কেস যাই হোক না কেন, তিনটা কেসের জন্য আমাদের ফাংশনের ভ্যালু কিন্তু সেম 1 আসে, রাইট? জি এটার জন্য এই ভ্যালুটা বসাও, তাও ফাংশন ভ্যালু 1 আসবে, এটা বসালেও 1 আসবে, এটা বসালেও 1 আসবে। তো সবার জন্যই 1 আসছে। তার মানে আমরা কিন্তু অলরেডি কয়টা ভ্যালু পেয়ে গেছি, f = 1 = পাইছি √3, f2 = পাইছি -√3, আর f3 = পাচ্ছি 1। মানে এই তিনটা ভ্যালুর জন্য, এটা f3 বলি, আমরা f3 f4 আর f5 তিনটার জন্য পাচ্ছি 1, তাই না? জি এখানে তো আবার তিনটা না, আসলে 6টা, এখানে তো 6টা, এখানে দুইটা ভ্যালু, এখানে দুইটা, এখানে মোট 6টা।
তারপরে 3 4 5 5 6 আর 6 7 ছাড়া হলো, এগুলো অনেকগুলো ভ্যালু পাই গেছে। এখন এই এটা কেস গেল, আরেকটা কেস হইতে পারে কি, একটা জিরো দুইটা নন জিরো। যদি এমন হয় তাহলে হবে একটা জিরো দুইটা নন জিরো যদি হয় তাহলে আমরা পাচ্ছি, এখানে তাকাও, একটা জিরো যেকোনো একটা জিরো, বাকি দুটো যদি নন জিরো হয়, y পাওয়ার 4 প্লাস z পাওয়ার 4 ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে দাঁড়াও 1 মিনিট, আচ্ছা হ্যাঁ, খেয়াল করো তো একটু, যেকোনো একটা ভ্যারিয়েবল যদি জিরো, ধরলাম আমরা x ইকুয়াল টু 0, তাহলে এই ইকুয়েশনটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, তাই না? কারণ এই ইকুয়েশনের লেফট সাইড এবং রাইট সাইড দুই পাশে 0 ইকুয়াল টু 0 আসে, সো এই ইকুয়েশনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক ঠিক কিনা? হ্যালো, কিভাবে? এই ইকুয়েশনে জিরো বসাইলে x ইকুয়াল টু 0 বসালে লেফট রাইট দুটোই 0 হয়ে যায় না? জিরো হয়ে গেছে, হ্যাঁ। তো এই ইকুয়েশনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর ফোর্থ ইকুয়েশনে x ইকুয়াল টু 0 বসালে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y x পাওয়ার 4 প্লাস y পাওয়ার 4 ইকুয়াল টু 1। আর সেকেন্ড এবং থার্ড ইকুয়েশনে দেখো কি পাচ্ছি, সেকেন্ড এবং থার্ড ইকুয়েশনে আমরা পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি 1/y স্কয়ার, আর থার্ড ইকুয়েশন থেকে পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু 1/z স্কয়ার। তার মানে আমরা পাচ্ছি y স্কয়ার ইকুয়াল টু 1/ল্যামডা, z স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 1/ল্যামডা। তার মানে আমরা লিখতে পারি না যে y স্কয়ার প্লাস z, সরি, y স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার, লেখা যায় না? যায়। তাহলে আমরা লিখতে পারি যে y পাওয়ার 4, সরি কি লিখতেছি, এটা তো y, তাহলে লিখতে পারি যে y পাওয়ার 4 ইকুয়াল টু z পাওয়ার 4 লেখা যায়। তাহলে এই ফোর্থ ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি 2y পাওয়ার 4 ইকুয়াল টু 1 ইকুয়াল টু y ইকুয়াল টু y পাওয়ার 4 ইকুয়াল টু হাফ, দ্যাট মিন্স y ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 লিখতে পারি। জি। তাহলে y আর z যেহেতু সমান, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 হয়, তাহলে z ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 হবে। তার মানে আমরা রেজাল্ট পাচ্ছি x এর ভ্যালু যদি 0 হয়, y এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1/√2, z এর ভ্যালু প্লাস মাইনাস 1/√2। একইভাবে যদি আমরা x এর ভ্যালু 0 না ধরে যদি y এর ভ্যালু 0 ধরতাম, তাহলে x এর ভ্যালু বের হতো প্লাস মাইনাস 1/√2, z এর ভ্যালু বের হতো প্লাস মাইনাস 1/√2। আর যদি তা না করতাম, তাহলে z এর ভ্যালু 0 ধরতাম, তাহলে আমরা পাইতাম এরকম। এই তিনটা কেস, তাই না? মানে তিনটা কেসের যেটাই হোক না কেন, ফাংশনের ভ্যালু, তাহলে আমরা যদি এই ভ্যালু যদি আমাদের ফাংশনে বসাই, ফাংশনে আমাদের কিন্তু একটা রেজাল্ট কিন্তু সেম হবে, যে হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1। সবগুলোর জন্যই আমাদের ফাংশনের ভ্যালু হবে কত? 1 হবে, রাইট? তার মানে আমরা যে ফাংশনের ভ্যালুগুলা পাইলাম সেখান থেকে মোটামুটি ক্লিয়ার যে আমরা প্রথমে একটা ভ্যালু পাইছিলাম √3, তারপরে একটা ভ্যালু পাইছিলাম -√3, তারপরে অনেকগুলো ভ্যালুর জন্য পাইছি 1, তারপরে আবার অনেকগুলো ভ্যালুর জন্য পাইছি 1। তার মানে আমাদের ম্যাক্সিমাম এখানে, মিনিমাম এখানে। ওকে। কিন্তু ওরা বলতেছে অ্যাবসলিউট মিনিমাম হচ্ছে 1, কেন? অ্যাবসলিউট মিনিমাম -√3 আসতেছে। ম্যাক্সিমাম আসছে √3। ম্যাক্সিমাম ঠিক আছে, কিন্তু মিনিমামটা আমাদের সাথে মিলা নাই কেন?
এক মিনিট, কি ভুল করছি আমরা ভুল করছি না ওরা করছে? সারফেস 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 ও আচ্ছা আচ্ছা, সরি। আমরা যে হচ্ছে গিয়ে ল্যামডা ইকুয়াল টু মাইনাস রুট 3/2 নিয়ে কাজ করছি, এটা আসলে পসিবল না। আমরা এটা কাজ করে ফেলছি, এটা পসিবল না আসলে। প্লাস রুট 3 নিয়ে কাজ করলে সেটা পসিবল, তখন 1 রুট 3 আসে। কিন্তু আমরা মাইনাস রুট 3/2 নিয়ে কাজ করার পরে মাইনাস রুট 3 পাইছি না? জি, মাইনাস রুট 3 টা আসলে পসিবল না। কেন পসিবল না বলো তো? নেগেটিভ এই কারণে না। নেগেটিভ কারণ হচ্ছে আমরা যে এক্স ফাংশনের ভ্যালুগুলো পাইছি বিভিন্ন ক্রিটিক্যাল পয়েন্টে, সেটা পাইছি রুট 3, মাইনাস রুট 3 আর 1। এখন চিন্তা করো তো আমাদের ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে f of x y z equal to x square plus y square plus z square। x স্কয়ার, x স্কয়ার মানে কি? পজিটিভ পজিটিভ, এটা পজিটিভ নাম্বারের যোগফল কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে এটা আসলে সম্ভব না। এই কারণে তাহলে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। ওকে। তারপরে আর কি 15 নাম্বার এক্সারসাইজ, একই জিনিস। এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে এইটা, এবং বলা আছে x এবং y দুইটাই হবে পজিটিভ, নন নেগেটিভ হবে। তার মানে আমাদের h ফাংশনটা আমরা ধরতে পারি 4x plus 2y minus 12। গ্রেডিয়েন্ট অফ h ইকুয়াল টু আমরা পাচ্ছি 4 আর 2, যেটা ইকুয়াল টু 0 সম্ভব না। সো আমাদের কোনো কনস্ট্যান্ট এখানে নাই। তাহলে আমরা এখন ডেল্টা গ্রেডিয়েন্ট অফ f যদি বের করি, তাহলে পাচ্ছি হচ্ছে গ্রেডিয়েন্ট অফ f বের করলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 4/5 32/5 x পাওয়ার -1/5 y পাওয়ার 1/5। আর y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাবো 8/5 x পাওয়ার 4/5 ইন্টু y পাওয়ার 1/5। এটা কি বোঝা গেছে? না, এই ফাংশনকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসে? আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি। x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 8 তো এটার মতো বসে যাব, x এর পাওয়ার আছে 4/5, এটা 4/5 টা সামনে বসবে, আর x পাওয়ার 4/5 মাইনাস 1। আর যেহেতু আমরা ডেরিভেটিভ করতেছি x এর সাপেক্ষে, তাহলে y যেভাবে আছে সেভাবেই বসে যাবে, রাইট? জি, এটা হচ্ছে মাইনাস কি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে। আর y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি? জায়গা হচ্ছে না, তাহলে এটাকে এভাবেই লিখি। আর y এর সাপেক্ষে, আচ্ছা এটাকে সিম্পলিফাই করলে পাচ্ছি 32/5 x পাওয়ার -1/5 আর y পাওয়ার 1/5। আর y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাচ্ছি 8 তো বসে যাবে, আর y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি মানে x যেমনে আছে তেমনে বসবে। y এর সাথে ডেরিভেটিভ করলে 1/5 y পাওয়ার 1/5 মাইনাস 1। সিম্পলিফাই করলে 8/5 x পাওয়ার 4/5 ইন্টু y পাওয়ার 4/5। সেই কাজটা এখানে করা হয়েছে, ঠিক আছে? জি, তার মানে আমরা এখন ডেল এফ ইকুয়াল টু এটা পাচ্ছি, আর ডেল এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছিলাম 4 আর 2। সো এই দুটো থেকে আমরা কম্পেয়ার করলে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট নিলে আমরা ল্যামডা এটা পাচ্ছি, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট নিয়ে আমরা ল্যামডা করলে এটা পাচ্ছি, এবং কনস্ট্রেইনটার মধ্যে এটা দেওয়া আছে। জি, ক্লিয়ার? তাহলে এখন এগুলাকে আমরা এখন সলভ করার চেষ্টা করি। এখানে যদি আমরা 2 2 কেটে দিই 4 আসে, এখানে যদি 4 4 দিয়ে কাটি
8 আসে, তার মানে আমরা পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু, ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি 8/5 y বাই এক্স পাওয়ার 1/5, আর এখানে ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি আমরা 4/5 x বাই y 4/5, যেমন যেহেতু এটাও ল্যামডা সমান এটাও ল্যামডা সমান, তাহলে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি, তাই না? জি। তো সেখান থেকে 1/5 1/5 4 4 করে দিলে 2, সো পাচ্ছি এখানে 2 ইনটু x টাকে যদি পাশে এনে গুণ করে দিই x পাওয়ার 5, তাহলে পাচ্ছি x ইকুয়াল টু y। দেখো তো বুঝো কিনা। x স্কয়ার হয়ে যাবে না? হুম, y স্কয়ার হয়ে যাবে না? বুঝি নাই। গুণ করে দিলে কি হবে আপনার, যখন আপনি অ্যাঙ্গেলে গুণ করলেন x হ্যাঁ, স্কয়ার? গুণ করলাম, এখানে x এই ডান পাশে, সরি x টাই পাশে হবে, y টাই পাশে হবে। দেখো এখানে 2 ছিল, সাথে y পাওয়ার 1/5 আর নিচে আছে y পাওয়ার 4/5, তার মানে y পাওয়ার 1/5 এর সাথে y পাওয়ার 4/5 যখন গুণ হবে দুটো যোগ হয়ে যাবে না? তার মানে কত, যোগ হয়ে দুটো যোগ করলে কত, 5/5 মানে 1। একই কাজ এখানেও 1, রাইট? যোগ করলে কি হবে? 4 একে 5 হবে। 5/5 কত, 5/5 1 হচ্ছে না? 1। তার মানে আমরা পাচ্ছি 2y ইকুয়াল টু x। তো এইটা জিনিস যদি আমরা এখানে বসায় দিই, 2y কত, আমাদের 5x ইকুয়াল টু 12, সো x ইকুয়াল টু পাচ্ছি 12/5, তাহলে y ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 6/5। কিন্তু আমাদের তো ল্যামডার ভ্যালু বের হলো না, তাহলে এইভাবে যদি করি, এই যে তাহলে 12/5 6/5, তাহলে আমাদের একটাই ক্রিটিক্যাল পয়েন্ট এখানে। আর 12/5 আর 6/5 যদি আমরা ইকুয়েশনে বসায় দিই, তাহলে আমাদের সলিউশন আসে, হয়ে গেল এই যে এখানে আমরা x এর ভ্যালু যদি 12/5 পাওয়ার 4/5 আর y ভ্যালু হচ্ছে 6/5/1/5 বসায় দিই, তাহলে আমরা পাবো 8 ইন্টু 5, আর উপরে পাবো 2 ইন্টু 6 ইন্টু 2 পাওয়ার 4/5। তার মানে আমরা পাচ্ছি 6 ভাগ 5 2 পাওয়ার 4/5। বুঝা গেছে? না, সেটাই লেখছে ওরা, কি বুঝি নাই। এই যে ম্যাথটা করলেন এটা বুঝি নাই তো। এই যে ডান পাশে এটা করলাম, এটা হ্যাঁ কোন লাইন, এই লাইন বুঝছি। হ্যাঁ, ওটা তো জাস্ট এটা লিখলেন, হ্যাঁ, এরপর আর এটা এখানে কি করছি, 8 তো আছে 8 এর মতো, ঠিক আছে। নিচে আছে হ্যাঁ। একটা 5 পাওয়ার 4/5, আর একটা আছে 5 পাওয়ার 1/5, আর এখানে যে 6 আছে, 12 কে আমরা 6 দিয়ে ভাঙালাম, 12 কে 6 ভাঙলে আমাদের কি হয়, 12 দুগুণে 6 দুগুণে 12, তাই না? 2 ইন্টু 6 হোল পাওয়ার 4/5, তার মানে আমার 2 পাওয়ার 4/5 আর 6 পাওয়ার 4/5, আর এর পাশে পাচ্ছি একটা 6 ইন্টু 1/5, তো 8 তো রইলই, আর 5 পাওয়ার এই দুইটাকে যোগ করলে 5 এর গুণ করবো মানে কি, পাওয়ার যোগ করলে এখানে 5 পাওয়ার 1 আসে, 2 এর পাওয়ার এত আসে, আর হচ্ছে কি 6 এর পাওয়ার 1 আসে। তাহলে আমরা কত পাচ্ছি, 6 8 48, নিচে 5 আর এখানে 2 পাওয়ার 4/5। সেটাই আমাদের আনসার, এবং এটাই ম্যাক্সিমাম ভ্যালু। This must be the maximum value. So we have this. Okay.
the end. এই স্লাইডের ম্যাথ যথেষ্ট কঠিন আছে, এগুলো প্র্যাকটিস না করলে আসলে মানে দুই একটা ম্যাথ একদম চোখ বন্ধ করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিজে হাতে না করলে আসলে এই ম্যাথ সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে, কালকে ফ্রি আছেন? ইনশাআল্লাহ ফ্রি আছি, কয়দিন রেগুলার ফ্রি আছি, কয়দিন আমরা রেগুলার বসতে পারবো। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছেন? 24 তারিখ শুধু আমি ফ্রি নেই। 24 তারিখ 24 তারিখ কি বার? শুক্রবার। 24 তারিখ শুক্রবার। ওখানে হ্যাঁ, কি 24 তারিখ। হ্যাঁ, ওখানে তো শুক্রবার নাকি? হ্যাঁ, ঠিক আছে, কালকে কখন ভাই আপনি জানাবেন? এই যে মোটামুটি এই আজকে যে টাইম বসলাম এই এমন টাইমই হবে। আচ্ছা, ঠিক আছে, আর আমি আপনার এটা করে দিচ্ছি এখনই একটু পর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু যে স্লাইড বড় হলে যে এত বেশি সময় লাগে এটা তো সমস্যা। স্লাইড বড়, অনেক স্লো আগাইতে হয়, এটা তো আসলে সমস্যা। বলেন দেখি বলেন আপনি। কি বলবো। আমি ঘুমে শেষ হয়ে গেছে, একটু ভাত খাইছিলাম আমি। হ্যাঁ, একটু আগে খাইছিলাম ভাত, ঘুমে আমি শেষ। ভাত ঘুম, হ্যাঁ, বাঙালির ভাত খায় ঘুম, ভাত ঘুম, হ্যাঁ, এটা তো একটা আরামের ব্যাপার বাঙালি জাতির জন্য। হ্যাঁ, কিন্তু ঘুম নিয়ে তো ক্লাস করলে, ম্যাথ ক্লাস তো ঘুম নিয়ে করা যায় না স্যার, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। দুপুর বেলা না একদম এখানে, এটা একটা সমস্যা। ও ঠিক। আচ্ছা, একটা জিনিস করা যায় কিনা বলেন দেখি, যদিও এমনই বলেন। প্রথমে প্ল্যান করছিলাম, তো পরে ভাবলাম যে এমন করলে আবার একটু ইয়া হয়ে যায়, দ্যাটস ওয়াই যে ক্যান উই ক্যালকুলেট ইট উইথ অ্যাকর্ডিং টু আওয়ার ক্লাস, পার ক্লাস। যায়, বলেন না আপনি। পার ক্লাস তো হচ্ছে কি নরমালি 1000ই হয়। বেশি হয়ে যায় না? না, ওই যে প্রথম যে হিসাব ধরছিলাম সেই হিসাবে তুলনায় আসলে বেশি হয়, কিন্তু আসলে এটা তো হচ্ছে নরমালি মানে ইউজুয়াল আর কি, ইউজুয়াল হিসাব। বলেন। আপনি যেটা করছেন আগে তো ঠিক ছিল, এখন যেহেতু স্লাইড বড়, ধরেন কিছু স্লাইড বলতে হইলো। আসলে আমাদের যে 1.5 ঘন্টা করে যদি আমি 3টা 4টা ক্লাস নিই তাহলে কিন্তু প্রচুর সময়, এটা কিন্তু রাইট। হ্যাঁ, আর আসলে তো আমি একটা স্লাইড পড়াতে গিয়ে শুধু সেই স্লাইড পড়াতে পারতেছি না, একটা স্লাইড পড়াতে গিয়ে আরো অনেক টপিক পড়াতে হচ্ছে, এটা তো আসলে আমি এভাবে ভাবি নাই আগে। এটা ভাবলাম যে টপিকটা পড়াচ্ছি টপিকটাই পারবো, এখন সেই টপিক পড়াতে গিয়ে আমাকে অনেক দেখা যাচ্ছে প্রাইমারি অনেক টপিক নিয়ে কথা বলতে হয়, আসলে ওই এক্সপেক্টেড রেঞ্জ ধরে রাখা সম্ভব হচ্ছে না, তো এটা তো আসলে আনএক্সপেক্টেড ছিল ফ্রম মাই সাইড, রাইট। এই কারণেই আর কি, আদারওয়াইজ তো ধরেন আপনার এই স্লাইডটা কিন্তু এতদিন লাগার কথা না, তাই না? মানে এই স্লাইড না, ধরেন যে অন্যান্য স্লাইড গুলো তো এমনই হবে বোঝা যাচ্ছে, যেহেতু প্রাইমারি নলেজ নিয়ে কথা বলতে হয়, মানে একটু ভালোভাবে পড়াইতে হলে। আর ইউজুয়াল ভাবে যদি শুধুমাত্র বলে যাই তাহলে তো আসলে কোনো ফ্রুটফুল কিছু হবে না। সেটা তো অবশ্যই। বলেন এখন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করো যে পার ক্লাস 800।
না আচ্ছা পার ক্লাস হিসাব করতে যাচ্ছি আর কি, বিকজ যেহেতু আমরা এক্সপেক্টেড, আমরা আসলে ওভাবে যেহেতু মুশকিল হচ্ছে, আমার মনে হয় যে এটাই কনভেনিয়েন্ট হয়, পার ক্লাস হিসাবটা কনভেনিয়েন্ট হয়, রাইট? মানে এটা আমাদের নর্মাল মানে বাংলাদেশেই আর কি, বাংলাদেশ নর্মালি আমরা যখন পড়াই ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে পার ক্লাস 1000 হিসাবে কিন্তু পড়ানো হয়, পড়াইছি আর কি। এখন যদি বেশি হয়ে যায় তাহলে সর্বনিম্ন 800 পর্যন্ত আসা যায়, বাট এর বেশি আসলে একটু কষ্টই হয়ে যায়, বিকজ সবকিছু তো এফিসিয়েন্সি একটু খেয়াল রাখতে হবে, তাই না? বুঝতে পেরেছি, জি। ওকে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এখন কি করবো তাহলে? এখন একটা এই যেটা ফার্স্ট স্লাইড গেছে, ফার্স্ট স্লাইডটা বাদি দাও, আর সেকেন্ড স্লাইডের যেটা করলাম তো মোটামুটি আজকে কি 4টা ক্লাস গেছে না হ্যাঁ নাকি? 4টা ক্লাস 800 করে হিসাব করো, হ্যাঁ করছি। তাহলে ওভাবেই আর কি 800 আচ্ছা করেই। আর হচ্ছে গিয়ে ধরো একটা স্লাইড শেষে ওই পেমেন্টটা, মানে স্লাইড শেষে পেমেন্ট করো, সমস্যা নেই, প্রতি ক্লাসে প্রতিদিন পেমেন্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা না। ঠিক আছে, 800 করে একটা স্লাইড শেষ হলে যে কয়টা ক্লাস সেই স্লাইডে লাগছে তাহলে ওই পেমেন্ট একসাথে করে দাও, তাহলে আই থিংক দুইজনের জন্যই ভালো হয়। আচ্ছা আচ্ছা ইয়া করো, ওই যে 4টা স্লাইড তো 32 রাউন্ড ফিরে করে দাও, মানে রাউন্ড করে 3 দিয়ে দাও তাহলে হয়ে যাবে। ওকে। আর নেক্সট ক্লাস গুলা মানে 800 করেই তো হচ্ছে, তাই তো? স্লাইড হ্যাঁ 800 করেই, সেশন এবার গুলো। স্লাইড হিসাব করলে এরকম যত হয় ততর উপরে বলে দিব একটা, ধরো যে দুজনের মতো কনভেনিয়েন্ট একটা জিনিস, যেমন এখন রাউন্ড করে দিলাম এরকম একটু উপর নিচ করে যেভাবে সুবিধা হয় করে দিব, তুমি তোমার মতো আমি আমার মতো করে দিব, সমস্যা নেই। এটা নিয়ে আসলে খুব একটা বেশি কথা বলতে আসলে আমি নিজে কমফোর্ট ফিল করি না, আমিও না। ঠিক আছে। রাইট? বাট সামটাইমস দেখা যাচ্ছে কথা না বলে হয় না, বিকজ দে আর অলওয়েজ সামথিং, তাই না? না সেটা অবশ্যই ঠিক আছে, আরো কিছু কম হলে আমার জন্য আরো ভালো হইতো। কম হলে তো আসলে আমি জানি তোমার জন্য, মানে কত কম হয় তোমার জন্য ভালো, যত বেশি হয় আমার জন্য ভালো। ঠিক আছে, টু সাইডেড, 700 করা যায় না 5 সেশন? না স্যার অনেক কম হয়ে যেত। না নেক্সট এর যে আমরা যেগুলো পড়বো ওগুলো আবার একটু লিনিয়ার অ্যালজেব্রাতে চলে যাবো হয়তো, বা একটু বেশি লিনিয়ার অ্যালজেব্রায় কিন্তু এই- সময় কম লাগে বলে আমার মনে হয় না, ম্যাট্রিক্স না না ম্যানিপুলেশন। লাগবে লাগবে, তারপরে বললাম আর কি, আজকেরটা না হয় আপনি যা বলছেন থাকলো এটা, এরপরে ওগুলো 700 করা যায় কিনা। আচ্ছা দেখি, আমরা স্লাইড শেষ করি না, স্লাইড শেষ করার পরে তারপরে ইয়া করে দিব আসলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্লাইড ভেরি শেষ মাচ। করতে থাকি, স্লাইড শেষ করতে থাকি। ঠিক আছে আর ভাই, হচ্ছে আপনি গিয়ে ইয়া করেন ওইটাই, না, আর আমি মানে এখন করে দিচ্ছি আপনার মানে আপনার আগের আমি নাম্বারটা। টাইম দিচ্ছি, আমি টাইম দিচ্ছি, তুমিও টাইম দিচ্ছ ক্লাসে, ইটস ওকে, কিন্তু আসলে মেইন টপিকটা হচ্ছে শিখতেছো কিনা। এখন ওই যে আমি যেটা সবসময় বলি, একটু বাসায় প্র্যাকটিস করো, ম্যাথমেটিক্স বাসায় প্র্যাকটিস না করলে আসলে সম্ভব না। না আমি না কথাটা সেটা বারবার বলি কেন, কারণ আমি কেন জানি ফিল হচ্ছে তুমি বাসায় একটু প্র্যাকটিসটা কম করতেছো, বা হচ্ছে গিয়ে প্র্যাকটিসটা যেটাকে করতেছো সেটুকু এনাফ হচ্ছে না। খুবই কম করতেছি, হ্যাঁ এটা সত্যি কথা। এটা আমি ফিল করতেছি, কারণ আমি কিন্তু প্রতি ক্লাসেই বারবার শুধুমাত্র এই কথাটাই বলতে থাকি, হয়তোবা তুমি এই কথা বারবার শুনে বিরক্ত হবা, বাট এটাই, এটা বলা না ছাড়া না তো আর না কিছু না খুঁজে ঠিক পাচ্ছি না, আছে না। বিকজ আমি একটা জিনিস পড়াচ্ছি, ধরো যে 4টা ক্লাসে কিন্তু মোটামুটি একই টপিক পড়াইছি, একটু স্লাইড ডিফারেন্স, কিন্তু মোটামুটি স্লাইটলি একটু ডিফারেন্ট প্রত্যেকটা ম্যাথ, কিন্তু বাকি বেসিকটা কিন্তু একই, হ্যাঁ তাই না? বেসিকটা কিন্তু একই, সেক্ষেত্রে তুমি যদি তোমার রেসপন্সটা যতটুকু আশা করতেছি ততটুকু পাচ্ছি না। অনেক আসলে ভাই, অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড সলিড ব্যাকগ্রাউন্ড নাই তো, এটা একটা সমস্যা, বুঝতে না না, পারছেন? এর সলিড মধ্যে ব্যাকগ্রাউন্ড নাই বলে তো আমি একদম চেষ্টা করতেছি যতটুকু, মানে যে যে টপিক নিয়ে কথা বলে সব টপিক ক্লিয়ার করার চেষ্টা করছি, কিন্তু প্র্যাকটিস না করলে তো সলিড ব্যাকগ্রাউন্ড হবে না। না ঠিক আছে, সেটা বুঝতে পারছি। ওকে ভাই,
ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি, আর কালকেও তাহলে এরকম হবে। তারপর আপনি আমাকে অ্যাটলিস্ট 2 ঘন্টা 3 ঘন্টা আগে একটু কনফার্ম করে দিন। বুঝি নাই মানে একটু আগে আমাকে বললেন। টাইম। হ্যাঁ টাইম এমনই ধরে রাখো যে 7টা 8টা আগামীকালকে। আচ্ছা ঠিক আছে, ওকে অলরাইট। আর আপনার নাম্বার তো আগেরটাই। ওকে হ্যাঁ নাম্বার আমি করে দিচ্ছি, আমি করে আপনাকে করতেছি, ওকে, আপনি আমাকে সমস্যা জাস্ট হবে খালি না, লিখুন। সমস্যা হবে না। হ্যাঁ, আমি পেলে আমি কনফার্ম করে দিব। ঠিক আছে, শিওর। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।